ওয়ান সেকেন্ড, গুড ইভিনিং সবাইকে। আমি আমার স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এন্টার স্ক্রিন শেয়ার। ওকে, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। আমি চলে আসলাম আমার ডেমো বা মডেল ওয়েবসাইটে, যেটা দেখে আমরা আমাদের যে ওয়েবসাইটটা সেটা বানাচ্ছিলাম। আজকে হতে পারে কোনো ব্যক্তি আছেন যিনি নতুন ক্লাসে এসেছেন, হয়তো 2-4 জন প্রতিদিনই থেকে থাকেন যারা আগের ক্লাসগুলো করেননি। তাদেরকে ওয়েলকাম, ওয়েলকাম টু ইমাস্টারলি। আমি আমার পরিচয়টা শর্টলি একটু দিয়ে দিই। আমি কৌশিক মন্ডল। আমি পেশাগতভাবে দুটো প্রফেশনে যুক্ত। আমি একজন কলেজের শিক্ষক, কলেজে শিক্ষকতা করি, গেস্ট লেকচারারশিপ করি, এবং তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমার সেকেন্ড একটা প্রফেশন, যেটা আজ থেকে 4 বছর আগে আমি স্টার্ট করেছিলাম। তো সেটা এখনো কন্টিনিউশন চলছে, এবং তার মধ্যে আমরা ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে আমরা মেটা অ্যাড মার্কেটিং, এসইও, দেন ইউটিউব চ্যানেল হ্যান্ডলিং, তবুও সেটা আমরা সবার জন্য করি না। খুব বিশেষ যদি কোনো আমাদের ক্লায়েন্ট থেকে থাকে তাদের জন্যই করি। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন রকম কাজ এবং গ্রাফিক ডিজাইনিং শুরু করে সমস্ত কিছুই কাজ আমরা করে থাকি। তো এই ক্লাসটা আমি কবে থেকে শুরু করেছি? এই ক্লাসটা শুরু করেছি প্রায় গত 1 বছর ধরে। তো এটা আমাদের ফোর্থ ব্যাচ। এই ফোর্থ ব্যাচে আমরা আম, আবার পুনরায় প্রায় বহুদিন পরে এই ক্লাসটা নিয়ে আসলাম। তো এই ক্লাসে আমরা কি করছি? এই ক্লাসে আমরা একটা এরকম পোর্টফোলিও ওয়েবসাইট বানাচ্ছি। এই সাইটটা আমি আমার ছবি বা ডেটা দিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট, মানে হচ্ছে একটা যে কোনো ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল, তার নিজস্ব যদি একটা একার ওয়েবসাইট হয়, সে যদি নিজের দক্ষতাকে প্রকাশ করতে চায় একটা ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে ওয়েবসাইটটা কেমন হবে, কি কি দেখতে হবে, সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট বানানো আমি স্টার্ট করেছি। ঠিক আছে, ওকে। তো এই ওয়েবসাইটটা কতটা অবধি বানিয়েছিলাম আমরা দেখিনি। আমরা ওয়েবসাইট বানাচ্ছি একটা লোকাল হোস্টের উপরে, তার মানে হচ্ছে একটা লোকাল হোস্ট সফটওয়্যার রয়েছে আমাদের সিস্টেমের মধ্যে। ঠিক আছে, এটাকে আমি রিফ্রেশ করে নিই। ওকে, লোকাল হোস্ট সফটওয়্যার রয়েছে, সফটওয়্যারটার নাম হচ্ছে লোকাল। তো যে কোনো ভাবেই হোক না কেন, লোকাল হোস্টের উপরে যখন আমরা ওয়েবসাইট কে বানাই, সেই সময় আমাদেরকে আগে সফটওয়্যারটাকে অন করে নিতে হয়, ওপেন করে নিতে হয়। ঠিক আছে, তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি ডাবল ক্লিক দিয়ে। আপনারাও যারা কাজ করছেন তারা নিজেদের সিস্টেমে এটাকে ওপেন করে নিন, যদি ওপেন না করা থাকে। অনেকের হয়তো অলরেডি ওপেন করা আছে। তো এটা ওপেন হয়ে গেল। ওকে, এখানে আমরা ডেমো সাইট কিছু একটা বানিয়েছিলাম। ওকে, তার মধ্যে ই মাস্টারলি নামে একটা সাইট, যেটা আমি আপনাদের সামনে বানিয়েছি, এবং এটারই প্রস্তুতি আমরা করছি বা এটাকেই আমরা ডেভেলপ করছি। তো এই সাইটটাকে আমাদের কি করতে হবে? অন করতে হবে। অন করতে গেলে কি করতে হবে? এই ই মাস্টারলি লেখাটা রয়েছে, এটার উপরে ক্লিক করতে হবে, একটা সিঙ্গেল ক্লিক। তো ই মাস্টারলি যে ওভারভিউ বা ডেটাবেস বা টুলস রয়েছে সেটা এখানে শো করছে। একদম রাইট সাইডের কর্নারে স্টার্ট দ্য সাইট বলে অপশন আছে, স্টার্ট সাইট। তো এখানে ক্লিক করে দেবো। সাইটটা আমাদের কম্পিউটারের মধ্যে কি হবে? লাইভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এটাকে স্টার্ট করে দিলাম, স্টার্টিং দেখাচ্ছে। স্টার্টিং কমপ্লিট হলেই কি দেখাবে? এখানে একটা রেড কালারের একটা লেখা চলে আসবে, স্টপ দ্য সাইট বলে। ওকে, তো ততটুকু টাইম আমরা একটু ওয়েট করি। এটা হতে থাকুক, দেখি ক্লাসে কতজন মানুষ আছেন। 33 জন মানুষ এসেছেন। ওকে, আস্তে আস্তে বাড়তে থাকুন। সো দেখুন, সাইটটা অন হয়ে গেছে, যার জন্য স্টপ দা সাইট বলে অপশন আছে। এবার যদি আপনি আপনার এই সাইটটাকে দেখতে চান, তাহলে ওপেন দা সাইটে ক্লিক করবেন। আমি ক্লিক করে দেবো ওপেন দা সাইট। ওপেন দা সাইটে ক্লিক করে দেখবো কোন ব্রাউজারে খুলছে, কারণ আমার দুটো ব্রাউজার রয়েছে। আমি কাজ করবো এই বি বলে যে ব্রাউজারটা রয়েছে সেটার উপরে। দেখে নিই বাই ডিফল্ট কোথায় গিয়ে ওপেন হয়। দেখুন ওপেন হয়েছে হচ্ছে আমার কে বলে এটাতে। আমি কিছুই করব না, একদম এরকম ভাবে সাইটটাকে ওপেন হয়ে যাক। ওপেন হতে একটু টাইম লাগতে পারে, বিকজ এটা লোকাল হোস্টিং সার্ভারের উপরে রয়েছে। তো দেখে নেওয়া যাক কতটুকু টাইম লাগে। আপনাদের এন্ড থেকেও আপনারা অন করে নিন। দেখে নিন, যারা নতুন আছেন তাদেরকে বলে দিই, এখানে লেখা আছে imasterly.local। এটা হচ্ছে কি? ওয়েবসাইটটার একটা ডোমেইন নেম। ঠিক আছে, ডোমেইন নেম মানে ওয়েবসাইটটার লিঙ্কটাকে ডোমেইন নেম বলে। ঠিক আছে,
ওকে, তো সাইট আমাদের ওপেন হয়ে গেছে। এই সাইটটাকে আমি এখান থেকে কাজ করব না, আমি কাজ করব কপি করে নিলাম এই ডোমেইন নেমটা গিয়ে আমি এই ক্রোমের এই ইয়েটাতে বসাবো। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম। ওকে, এটাকে আমি এন্টার করে দিলাম। ঠিক আছে, জাস্ট আ মিনিট, আমি একটুখানি মাইকটা অফ করছি। ঠিক আছে, জাস্ট আ মিনিট, একটু অফ করছি। ওকে, আই এম ব্যাক। তো চলুন, তো কি বলছিলাম? ওকে, তো এটাকে আমি ওপেন করে নিয়েছি আমার এই ক্রোমের ব্রাউজারটার উপরে। ঠিক আছে, কারণ এখান থেকে কাজ করব আমি এটা থেকে কাজ করব না, কারণ এখান থেকে আমার কি চলছে, এখান থেকে চলছে আমার এই লাইভ ক্লাসটা। বাই এনি চান্স ক্রসে যদি ক্লিক হয়ে যায় তাহলে পরে ক্লাসটা বন্ধ হয়ে যাবে, সেই কারণে। সো লেট আস বি সেফ। তো আমরা এই ওয়েবসাইটটা তৈরি করছি। গতদিন পর্যন্ত আমরা 3টে সেকশনের কাজ করেছি। ওকে, আমরা প্রথম দিনে যারা ছিল তারা জানে। দ্বিতীয় দিন থেকে আমরা কি করেছিলাম, এটা ডেভেলপ করা স্টার্ট করেছিলাম। প্রথম দিনে থিওরিটিক্যাল বিষয়গুলো বলতে গিয়ে চলে গেছিল। তো আমরা একটা হেডিং বানিয়েছিলাম, সরি নট হেডিং, হেডার বানিয়েছিলাম, যেখানে মেনু ক্রিয়েট করেছিলাম। তারপরে হিরো সেকশন বানিয়েছি, হিরো সেকশনের পরে পরের যে সব সেকশন গুলো আছে সেগুলো তৈরি করেছি। তো টোটাল 3টে সেকশনকে তৈরি করেছি। ওকে, এখানে কি দেখছি, এখানে দেখা যাচ্ছে এরকম একটা হেডার রয়েছে। তো এই হেডারের মধ্যে পার্থক্য রয়েছে, কারণ আমরা হেডার পোর্শনে হাত দিইনি। ঠিক আছে, এবং তারপরে আমরা এই অংশ তৈরি করলাম, তারপরে এটা তৈরি করলাম, তারপরে তৈরি করলাম এটা। এতটুকু পর্যন্ত আমাদের রেডি আছে সাইটটা। এরপরে বাকি যে দুটো সেকশন রয়েছে সেই সেকশন গুলোকে কমপ্লিট করব। ঠিক আছে, দুটো নয় 3টে সেকশন আছে, একটু তাড়াতাড়ি করতে হবে আমাদের আজকে, কারণ শেষের দিকে অনেক মানুষ ধৈর্য হারিয়ে ফেলেন। তো সেটাকে করব। তারপরে আমি করব ফুটার সেকশন। তার মানে আজকে কি কি করছি, আজকে আরো 3টে সেকশনকে রেডি করছি, এবং হেডার সেকশন করছি, এবং ফুটার সেকশন করছি। এই 5টা জিনিসকে আজকে কমপ্লিট দেব। এবং এই সেকশন গুলো করতে গিয়ে আমরা এলিমেন্টারের ভেতরে যে যে উইজেটস ইউজ করে আমরা এই বাকি পার্ট গুলোকে করেছিলাম সেগুলো তো আছেই, সেগুলো বাদ দিয়ে আর এক্সট্রা কি কি উইজেটস আমরা ইউজ করছি সেই জিনিসটাকে শিখে নেব। বেসিক কিছু উইজেটস থাকে, সেই জিনিসগুলোই ঘুরে ফিরে ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করা হয়। একটা স্ট্যাটিক ওয়েবসাইটে এর চাইতে বিশেষ কিছু লাগে না। তো সেই জিনিসগুলোই আমি এই পেজটা ক্রিয়েশনের মাধ্যমে দেখাচ্ছি। ওকে, এবার আমি কি করব, আমার এই ওয়েবসাইটটাকে যদি কাজ করতে হয় আমাকে এটার ব্যাক এন্ডে যেতে হবে। ব্যাক এন্ডে যাওয়ার প্রসেসটা কি, ব্যাক এন্ডে যাওয়ার প্রসেসটা হচ্ছে দু রকম হয়। আমি হয় এই সফটওয়্যারটার ভেতর থেকে ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করতে পারি, ডাইরেক্ট ব্যাক এন্ডে চলে যাব। ঠিক আছে, ক্লিক করে দেখাচ্ছি, দেখুন ব্যাক এন্ড ওপেন হয়ে যাবে। ব্যাক এন্ডটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো আপনাদের ক্ষেত্রেও এটা প্রেস করলে পরে ব্যাক এন্ড ওপেন হবে, এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা পুট করতে বলবে। এখানে ইউজার আইডি বা পাসওয়ার্ড পুট করতে বলেনি, কারণ আমি এই কম্পিউটারটা যখন চালিয়েছি তখন একবার এটাকে ওপেন করেছিলাম। তো এর ক্যাশ মেমোরিতে এর ইউজার আইডি পাসওয়ার্ড জমে আছে, যার জন্য এখানে আমাকে আর লগ ইন করতে বলেনি। ঠিক আছে, তো এই ইউজার আইডি, সরি, তো এই ব্যাকএন্ড থেকে আমি যা যা চেঞ্জ করব আমার সাইটের এখানে এসে সেগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, তো এটা একটা পেজ আছে, এটা একটা পেজ। কি পেজ? এটা হচ্ছে হোম পেজ। এই হোমে যদি ক্লিক করি তাহলেই এই পেজটা আসছে। ওকে, তো এই হোম পেজটা যদি আমাকে এডিট করতে হয় আমাকে কোথায় আসতে হবে, ব্যাকএন্ডে এই পেজ বলে যে পেজেস বলে যে অপশনটা রয়েছে, আমি একটুখানি জুম করে দিই। আমি এই জিনিসগুলো অনেকেই জানেন, আগে ক্লাস যারা করেছেন তাদের হয়তো মনে হচ্ছে যে স্যার এখনো নতুন কিছু বললো না। তো কেন বলছি পুরোটা ভেঙে ভেঙে, কারণ হচ্ছে অনেক মানুষ আছেন যারা নতুন এসছেন, তো তাদেরকেও কিছুটা বুঝিয়ে দেওয়া আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তো আপনারা প্লিজ ধৈর্য হারাবেন না। ঠিক আছে, ওকে, তো এই যে পেজেস অপশন আছে, পেজেস অপশনে গিয়ে আমরা হোম বলে একটা পেজ ক্রিয়েট করেছিলাম, পেজেস অপশনে ক্লিক করলাম।
হোম বলে একটা পেজ ক্রিয়েট করেছিলাম, যেটা ফ্রন্ট পেজ হিসেবে রয়েছে। দেখুন লেখা আছে ফ্রন্ট পেজ এলিমেন্টার, যেটাকে আমরা এলিমেন্টার দিয়ে বিল্ড করেছিলাম। বাকি পেজগুলোকে এখনো বিল্ড করিনি, তাই সেখানে এলিমেন্টার বা এডিট উইথ এলিমেন্টার এরকম কোনো কথা আসছে না। এই হোম পেজটাকে তাহলে আমাদের ক্লিক করে নিতে হবে এডিট সেকশনে। ওকে, দুটো অপশন আছে, একটা হচ্ছে এই এডিটে ক্লিক করব, বা একটা আছে এই এডিটে ক্লিক করব। আমি আজকে গতদিন এখানে ডাইরেক্ট ক্লিক করেছিলাম, তো এগ্রিমেন্টার বলে যে প্লাগইনটা রয়েছে সেই প্লাগইনটার মধ্যে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছিলাম ডাইরেক্টলি। আজকে এখানে ক্লিক করে যে দেখাচ্ছি যে এটা আরেকটা প্রসেস, যেখানে যদি চাই আমরা এলিমেন্টার ছাড়া অন্য কিছু দিয়ে করবো, সেটাও আমরা অপশন পাবো। তো এডিটে ক্লিক করে দিয়েছি। দেখুন দুটো অপশন আছে, একটা হচ্ছে এই পোর্শনটা, ঠিক আছে, যেটা ওয়ার্ডপ্রেস এর নিজস্ব এডিটর এখানে অন রয়েছে, হোম লেখা রয়েছে। আমরা ওয়ার্ডপ্রেস এর নিজস্ব এডিটর দিয়ে এখানে করব না, আমরা কি দিয়ে করব, আমরা করব এডিট উইথ এলিমেন্টার। এবার এখানে ক্লিক করলে পরেই আমরা এলিমেন্টারের ব্যাক এন্ডে পৌঁছে যাচ্ছি। দেখুন এলিমেন্টারটা ওপেন হতেই দেখতে পারবেন ঠিক এই পেজটাই দেখতে পারবেন। জাস্ট আ মিনিট। একটু টাইম লাগছে, লোকাল হোস্ট সেই কারণে টাইম লাগছে। আমরা যদি অরিজিনাল সার্ভারের উপর করতাম এতটা টাইম হয়তো লাগতো না। ঠিক আছে, ওকে। দেখুন এই হচ্ছে সেই পেজটা যেটা আমরা তৈরি করছি। এতটুকু তৈরি হয়ে গেছে, এখানেও ঠিক এতটুকুই দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। তো আমরা এই পরবর্তী অংশ থেকে কি করব না, এই পোর্শন গুলোকে দেখবো, শিখবো বা বুঝবো বা অবজার্ভ করব। অবজার্ভ করার পরে আমরা এই পোর্শন গুলোকে এখানে এক এক করে পুট করব। কোথা থেকে না, এইখানে যে উইজেটস গুলো রয়েছে, মাল্টিপল উইজেটস রয়েছে, যেগুলো সম্পর্কে সবটা সম্পর্কে আপনাদের ধারণা নেই। তো কিছু কিছুর সাথে আমি পরিচয় করিয়েছি। এবার আজকে এই জিনিসগুলো করতে করতে দেখবো যে আরো কতগুলো উইজেটস রয়েছে যেগুলোর সাথে আমাদের পরিচয় হবে, এবং ওই জিনিসগুলো আমরা পুট করতে করতে ঠিক এই ওয়েবসাইটটা যেমন আছে সেই রকমই বানিয়ে ফেলতে পারবো আমরা। ঠিক আছে, তো রেডি, স্টার্ট। আমি এবার মেন কথা চলে আসছি, তাহলে আপনাদের দিক থেকে একটু মেসেজ হয়ে যাক। 34 জন রয়েছে অনলি, ভেরি ডিসহার্টেনিং, ভেরি ডিসহার্টেনিং। তো আজকে যারা থাকছে না তাদেরকে আই কান্ট এসিওর যে তাদেরকে আমি ভিডিও দিতে পারবো কি না। মেসেজে রিপ্লাই করবেন প্লিজ, একটুখানি ইনভলভমেন্ট চাই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, উইথ ইউর পারমিশন আই এম স্টার্টিং। তাহলে এবার চলে আসছি। বাজে 8টা 26, 8টা 26-এ এক্স্যাক্টলি আমাদের আমাদের কাজ করাটা আমরা স্টার্ট করছি। আচ্ছা, আমি এটাকে সরিয়ে এই পাশে নিয়ে নিলাম, মাঝখানটা রাখলাম এডিটিং সেকশনটা। তো আমি এখান থেকে দেখছি কি কি আছে এখানে, ভালো করে দেখতে হবে এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটায় কি আছে, এই জায়গাটায় রয়েছে একটা হেডিং, একটা হেডিং বড়, যেখানে লেখা রয়েছে এভালুয়েট ইউর ব্র্যান্ড টু নিউ হাইটস উইথ আওয়ার পোর্টফোলিও এক্সপার্টিস। তার উপরে রয়েছে মাই রিসেন্ট পোর্টফোলিও। তো এটা কি আর এটা কি, টেকনিক্যাল ভাষাতে এলিমেন্টারি ভাষাতে এটা কি, এলিমেন্টারি ভাষাতে এটা একটা হেডিং এবং এটাও আর একটা হেডিং। আগের দিনই এরকম হেডিং আমরা অনেকগুলো তৈরি করছি, যেমনি করে এটা তৈরি করেছিলাম, যেমনি করে এটা তৈরি করেছিলাম। ঠিক আছে, কোথায় না এখানে আসলে দেখতে পাবেন এগুলোকে তৈরি করেছি, রাইট। ওকে, সো এরকম হেডিং আমাদের কাছে অলরেডি আছে। তো আমরা এরকম হেডিং তৈরি করতে গেলে কি করব, আমরা হোমে চলে আসলাম, এখান থেকে দেখুন হেডিংটা রয়েছে। ওকে, তো তো এই হেডিংটা দেখুন, এই হেডিংটা আর এই হেডিংটা এটা প্রায় সমান। কি দেখতে পাচ্ছি, এখান থেকে এত পর্যন্ত, অর্থাৎ 50% নয়, অলমোস্ট 70% স্ক্রিনটা, অর্থাৎ সাইড থেকে যদি দেখি যতটা চওড়া আছে 70% পোর্শন টুকু কি আছে, লেখা আছে, আর 30% বাকি যেটা রয়েছে সেটার মধ্যে ফাঁকা রয়েছে। তার মানেটা হচ্ছে এই জায়গাটাতে একটা কন্টেইনার ইউজ করা রয়েছে, এই কন্টেইনারটাকে 70% উইথ রাখা রয়েছে, যে কারণে এইটুকু লেখাটা আছে। ঠিক আছে, সম্ভবত এটা নয় লেখাটা, আমরা কোনটা করছি, আমরা করবো হচ্ছে এটা। ঠিক আছে, এটা আর ওটা প্রায় একই। তো এটাকে আমরা কি করবো, এটাকে আমরা নতুন করে তৈরি করব না। ঠিক আছে,
এবার যারা আগের দিন ছিলেন না তারা বলবেন যে স্যার এটা কি করে তৈরি করেছিলেন দেখান। ঠিক আছে, তো আমি পরবর্তী অংশটাতে আরো এরকম হেডিং রয়েছে, সেটার ডিজাইন যেহেতু একটু আলাদা, তো সেটাকে আমি ধরে নেব এবং সেখানে নতুন করে তৈরি করবো। ঠিক আছে, তো আমাকে এই যে এখান থেকে এতটুকু একটা সেকশন দেখতে পাচ্ছি, ফুল এই ফুল সেকশনটাকে কপি করে আমরা নিচে বসিয়ে দিয়ে শুধু এই টেক্সটটাকে আমরা পাল্টে দেবো। ঠিক আছে, তো আমি এখান থেকে কি করছি, এই কন্টেনারে এখানে ক্লিক করে নিয়ে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে কি করব, কপি বলে একটা অপশন আছে, কপিতে ক্লিক করে দিলাম। কপিতে ক্লিক করে একদম নিচে চলে আসবে। ঠিক আছে, এই বক্সটা আসবে, বক্সের প্লাসের উপরে বা প্লাসের বাইরে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে পেস্ট করব। ওকে, পেস্ট করে দিলাম, দেখুন এখানে এই একদম সেম সেকশনটা চলে আসবে। এবার কি করতে হবে আমাদের, এবার করতে হবে কি, এই লেখাটাকে পাল্টে দিতে হবে। তো কি করে পাল্টাবো, আমাদের এই ওয়েবসাইটের মধ্যে লেখাটা অলরেডি রয়েছে, তো এখান থেকে আমরা কপি করে নেব। ঠিক আছে, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপিটা করা হয়ে গেল। করা হয়ে যাওয়ার পরে আমরা চলে আসবো আমাদের এখানে, এই জায়গাটাতে এসে আমরা কি করব, এই হেডিংটার যে সেকশনটা আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করতে পারেন বা ভেতরেও ক্লিক করতে পারেন, তাহলে এই হেডিং এর এডিট সেকশনটা রেডি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। ঠিক আছে, চলে আসলো। এবার দেখতে পারবো টাইটেলের মধ্যে যে লেখাটা দেখতে পাচ্ছি সেটা লেখা আছে, আমরা এই লেখাটাকে কি করবো, চেঞ্জ করে দেবো। তো কন্ট্রোল বি দিয়ে আমি লেখাটাকে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, চেঞ্জ করে দেওয়ার পরে দেখা যাচ্ছে স্ট্রাকচারটা অনেকটা পাল্টে গেছে। তার কারণ একটা ডিফারেন্স, কি ডিফারেন্স, এখানে লেখাটা বেশ সরু এবং একটু ছোট, বাট এখানে লেখাটা বেশ বড় আর একটু ওয়েটটা বেশি আছে, অর্থাৎ বোল্ডনেস বেশি আছে, লেখাটা একটু মোটা। তো এই লেখাটাকে সরু আর ছোট করতে গেলে আমাকে কি করতে হবে, লেখাটার সাইজকে কমাতে হবে একটু এবং লেখাটার ওয়েটকে কমাতে হবে। তো সেটা কোথায় পাবো, স্টাইল অপশনের মধ্যে। স্টাইল অপশনে এসে টাইপোগ্রাফি বলে একটা অপশন দেখতে পাবো, টাইপোগ্রাফির মধ্যে ক্লিক করব, ক্লিক করে নিয়ে সাইজটাকে করে দেবো একটু কম। ঠিক আছে, সাইজটাকে আমি 49 রাখলাম। ঠিক আছে, আচ্ছা 50 করে দিই, রাউন্ড ফিগার। ওকে, এন্ড বোল্ডনেস আছে 800, সেটাকে আমরা 700 করতে পারি, দেখুন একটু হালকা হয়ে গেছে। তো এটার মতো হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে কিরকম আছে, এভালুয়েট ইওর ব্র্যান্ড নিউ হাইট উইথ আওয়ার পর্যন্ত আছে, এখানে উইথ আওয়ারটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমি আরেকটা কাজ করি, এটা সাইজ আরেকটু কমিয়ে দেখি, উইথ আওয়ার লেখাটা আসে কিনা পাশে। ঠিক আছে, উইথ আওয়ার খুবই ছোট হয়ে যাচ্ছে আই থিঙ্ক, তবু দেখি একবার আমরা এখান থেকে পাবলিশ করে দেখি। ঠিক আছে, পাবলিশ করে দিয়ে এখান থেকে আর এখান থেকে দুটো সাইডকেই পাশাপাশি মিলিয়ে দেখি কিরকম আছে। ঠিক আছে, তো আমি পাবলিশ করে দেওয়ার পরে রিফ্রেশ করে দিচ্ছি, রিফ্রেশ করে দিলাম, পেজটা আছে এইরকম। ঠিক আছে, ইওর ব্র্যান্ড। আচ্ছা, দেখি এখানে কিরকম আছে। এইখানে দেখতে পাচ্ছি পুরো লেখাটা, আচ্ছা একটা ইয়ে আছে, এই জায়গাটা বলতে আমাদের জুম করার রয়েছে খুব সম্ভবত। তো আমরা কি করব, কন্ট্রোল প্রেস করে জুমটাকে কমিয়ে নেব। হ্যাঁ, এবার 100% হয়েছে। এবার দেখুন এই লেখাটা আর এই লেখাটা প্রায় একই সাইজ কিনা নিজেদের মতো করে দেখে নেব। এবার দেখতে পাচ্ছি এই লেখাটা বলতে একটু বড়, এটা বলতে একটু ছোট। ওকে, তো আমরা এটাকে কি করব, এই লেখাটা যে কন্টেনারের ভিতরে রয়েছে সেই কন্টেনারের উইডথটাকে একটু বাড়াবো যাতে এটা আর একটু এখানে আসে। ওকে, তো কি করছি, কন্টেনারে উইডথটাকে 71 থেকে 72 73 74 করলাম। ওকে, 74 করে আমি এটাকে একটুখানি সাইজ বাড়িয়ে দেবো লেখাটার। লেখার সাইজ বাড়াতে গেলে কোথায় যেতে হবে, 44, 44 থেকে 45, 47, 48। ওকে, এত অব্দি করে দিলাম, করে দিয়ে আমি ছেড়ে দেবো। এবার অ্যাবাউট মি লেখা রয়েছে, অ্যাবাউট মিটাকে আমি কি করে দেবো, মাই রিসেন্ট পোর্টফোলিও। ওকে, দেখুন একটা জিনিস কি, এখানে লেখাটা যতটা মোটা আছে বা ওয়েট বা বোল্ডনেস যতটা রয়েছে সেটাকে কোথা থেকে কন্ট্রোল করছি সেটা দেখতে পাচ্ছেন আপনারা, সাইজকে কোথা থেকে কন্ট্রোল করছি দেখতে পাচ্ছেন আপনারা। তাই আমি এক্স্যাক্টলি যেরকম আছে সেরকমই যে করবো তা নয়, কারণ সেটা একদম প্রিসাইজলি করতে গেলে বলে টাইম লাগবে। ঠিক আছে, আপনারা বাড়িতে যেটা করবেন, আপনারা প্রিসাইজলি করার চেষ্টা করবেন এবং ওভারঅল বারে বারে সাইটটাকে ঠিক মানে দেখবেন যে কোন জায়গা থেকে আর কি করলে সাইটটা দেখতে সুন্দর হতে পারে। কারণ গিভ ওয়েটা জিততে হবে আপনাদের। ঠিক আছে, আমাকে না, আমি শুধু আপনাদের ফাংশনস দেখাচ্ছি। ঠিক আছে, তো
হয়ে গেল। দেখুন এই সেকশনটা মোটামুটি ভাবে যেরকম আছে সেরকম। আমি আবার আরেকবার রিফ্রেশ করে নিচ্ছি। দেখুন লেখাটা যেমন রয়েছে এখানে অলমোস্ট সেরকম এখানেও রয়ে গেছে। উইথ আওয়ার পোর্টফোলিও আছে, এটাকে পোর্টফোলিওটা নিচে আছে অ্যাকচুয়ালি। আমি এটাকে যদি চাই তাহলে আমি এটাকে সেটাও করতে পারি। কিভাবে? আমার এটাকে একটু কমিয়ে okay, কমিয়ে দিয়ে সাইজকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি। সাইজটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি। চলুন 55 এ এসে লক করছি, পাবলিশ হয়ে গেল। এরপরে কি আছে মডেল ওয়েবসাইটে দেখে নিই। এরপরে আছে দুটো বড় বড় ছবি। ওকে, দুটো বড় বড় ছবি এবং কি আছে, এবং আছে নিচে একটা হেডিং। ওকে, তার নিচে আর একটা হেডিং আছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি একটা বাটন, ইউটিউব দেওয়া আছে আর ভিমিও দেওয়া আছে। ঠিক আছে, তো এই জায়গাটাতে আমরা কি করব, পোর্টফোলিও মানে হচ্ছে আমি ধরুন ওয়েব ডিজাইনার হিসাবে যদি পোর্টফোলিও রাখি, তাহলে এখানে কি দেখাতে হবে? এখানে দেখাতে হবে আমার ওয়েবসাইট, এই তো। অর্থাৎ আমার ওয়েবসাইট মানে আমি আমার ক্লায়েন্টের জন্য যেই যেই কাজগুলো করেছি সেইগুলো দেখাতে হতে পারে আমার, তাই তো। তো এই জায়গাতে এই ছবিগুলো লাগাতে পারি আমরা, বা আমাদের নিজেদের ওয়েবসাইটের ছবিও আমরা এখানে লাগাতে পারি যেগুলো কাজ করেছি। ওকে, তো আমি কি করছি, এখানে যে ছবিটা আছে সেই ছবিটাকে সরিয়ে দিয়ে বা সেটা না রেখে আমি অন্য ছবি এখানে লাগানোর চেষ্টা করছি। ঠিক আছে, বাট ছবিগুলোকে কিভাবে লাগাবো, দুটো আলাদা আলাদা কন্টেইনার করবো। ঠিক আছে, সেই কন্টেইনারটা এখানেও আছে সেম, দুটো আলাদা আলাদা কন্টেইনার করবো। সেই কন্টেইনারের ভিতরে আমরা ছবি রাখবো এবং তার উপরে আমরা নিয়ে আসবো হচ্ছে হেডিং উইজেটটা। ঠিক আছে, তো চলে আসি। এখানে চলে এসে আমাকে কি করতে হবে, আমি এখানে ফ্রেশ করে, যারা নতুন আছেন দেখে নিন এবার ফ্রেশ করে কি করে কন্টেইনার এখান থেকে নিচ্ছি। আমি এখানে ক্লিক করব, ফ্লেক্স বক্স বলে একটা অপশন আসবে, ক্লিক করব। তো ফ্লেক্স বক্স আসার পরে বিভিন্ন স্ট্রাকচার চলে আসবে, আমি ফার্স্ট স্ট্রাকচারটাকে ধরে নেব। যখনই নিয়ে নিলাম তখন কি দেখছি, পিঙ্ক কালারের বর্ডার সম্পূর্ণ একটা স্ট্রাকচার এখানে তৈরি হয়ে গেছে, মাঝখানে প্লাস আছে। ওকে, তো এই ক্লাসের মধ্যে ক্লিক করব, আমাদের এলিমেন্টস গুলো ওপেন হয়ে যাবে। সেটার মধ্যে থেকে লেআউটের মধ্যে কন্টেইনার বলে একটা অপশন রয়েছে, এই কন্টেইনারকে আমি টেনে নিয়ে এসে এখানে বসাবো। ঠিক আছে, বসালাম। এইটা বসানোর পরে কি করতে হবে, আমাদের যে আউটার কন্টেইনারটা রয়েছে সেটাকে আবার ধরে নেব, অর্থাৎ সেটার সেকশন ওপেন হয়ে গেল। সেখান থেকে আমি কি করব, সেটার উইথ কে বাড়িয়ে দেবো। উইথ বলে একটা অপশন রয়েছে, উইথ মানে চওড়া। ঠিক আছে, এটাকে বাড়িয়ে দিয়ে আমরা করে দেবো একদম 16 ফুট, যেটা আগের দিনেও করেছিলাম। তো উইথ কে বাড়িয়ে দেওয়ার পরে কি করতে হবে, আমাকে দুখানা সেকশন করতে হবে। এখানে তো আমি একটা ইনার সেকশন নিলাম, এই সেকশনটাকে আরেকটা সেকশন করতে হবে যাতে এইখান থেকে এত পর্যন্ত আর এইখান থেকে এত পর্যন্ত পাশাপাশি দুটো সেকশন বসে, কারণ আমরা দুটো ছবি দুপাশে বসাবো। তো আমাকে কি করতে হবে, এই সেকশনটাকে রাইট ক্লিক করে করতে হবে ডুপ্লিকেট। ডুপ্লিকেট করলাম, দেখুন দুটো সেকশন রেডি হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে দুটো সেকশন ওপর আর নিচ করে রয়েছে। এই দুটো সেকশনকে পাশাপাশি আনতে গেলে কি করতে হবে, এই যে এক্সটার্নাল সেকশনটা রয়েছে, এক্সটার্নাল যে টোটাল সেকশনটা রয়েছে, এই টোটাল সেকশনে যখন ক্লিক করব, দেখুন এর এডিটিং সেকশনটা খুলে গেলে এখানে ডাইরেকশন বলে একটা কথা রয়েছে। এই ডাইরেকশন কথাটা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা কতগুলো অ্যারো দেখতে পাচ্ছি। এখানে অ্যারোটা ডাউনওয়ার্ডস রয়েছে, তার মানে উপরে যদি একটা কন্টেনার দিই, তারপরে যদি আরেকটা কন্টেনার দিই, সেই কন্টেনারটা তার নিচে আসবে। আবার কন্টেনার দিলে সেটা তার নিচে আসবে, ডাউনওয়ার্ডস রয়েছে। আমরা তাহলে যদি পাশে নিয়ে আসতে চাই, আমাদের সাইড ওয়াইজ যে অপশনটা রয়েছে হরাইজন্টাল, সেটাতে ক্লিক করব। ক্লিক করলে কন্টেনার পাশাপাশি চলে আসবে। ঠিক আছে, তো কন্টেনার পাশাপাশি চলে আসার পরে আমাকে কি করতে হবে, আমাকে এখানে ফটো রাখতে হবে। ঠিক আছে, আমাকে এখানে ছবি রাখতে হবে। তো আমি এখানে ছবি দু রকম রাখতে পারি। কি রকম ভাবে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দিয়ে এখান থেকে ইমেজ কন্টেনারকে এখানে বসিয়ে দিলাম, একটা ইমেজের জায়গা তৈরি হয়ে গেল। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এখানে ক্লিক করলাম, এখান থেকে একটা ইমেজকে নিয়ে বসিয়ে দিলাম। ঠিক আছে, বসিয়ে দিয়ে পাবলিশ করলাম। পাবলিশ করে দেখি চেঞ্জেস কি আসছে। ওকে, রিফ্রেশ, দেখুন ইমেজ বসানোর এরকম জায়গা দুটো রেডি হয়েছে। তো এখানে কি আছে, এখানে তো ইমেজটা দেওয়া রয়েছে। এই জায়গাতে যদি আমরা এই ইমেজ গুলো দিতে চাই, ওকে, আমি এই ইমেজ গুলো একবার দিচ্ছি। ঠিক আছে, আমি চাইছিলাম যে আমার আমার ওয়েবসাইটটাই দেখাবো, মানে যেগুলো যেগুলো কাজ করেছি, ভালো ভালো ওয়েবসাইট আছে সেগুলোই দেখাবো। ঠিক আছে, দেখিয়ে দিতে পারি, দেখছি।
তো আমরা এই ছবিটাকে এখানে বসাবো। এবার এই ছবিটা কোথা থেকে পাবো? এই ছবিটা পাবো এই ওয়েবসাইটটার একদম যে ফ্রন্ট এন্ডটা রয়েছে, এই ফ্রন্ট এন্ডটা আমাকে ওপেন করতে হবে কোথায়? ছবিটার সাইজ যদি ঠিকঠাক পেতে হয় আমাকে ওপেন করতে হবে মজিলা ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্সে গিয়ে এই যে লিঙ্কটা রয়েছে kaushik.emasterly.com/home, এই লিঙ্কটাকে কপি করে নিয়ে গিয়ে মজিলা ফায়ারফক্সে যাব। গিয়ে আমি এখানে যদি পেস্ট করি তাহলে পরে এই সাইটটা আবার খুলে যাবে। দেখুন অলরেডি সাইটটা এখানে খোলা রয়েছে, ঠিক আছে? একই জিনিস আমি খুলে রেখেছিলাম, তাই একটা অফ করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি কি করব, এই ছবিটাকে নিয়ে নেব। ঠিক আছে, এই ছবিটাকে নিতে গেলে কি করতে হবে? আমাকে এই ছবিটার উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে দেখুন সেভ ইমেজ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। এই ইমেজটা পিএনজি হিসেবে আমাদের ডাউনলোডস এর মধ্যে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। 5 পিএনজি অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। ও আচ্ছা, আমি এখানে ডাউনলোড করে রেখেছিলাম। এটাও ডাউনলোড আছে, এটাও ডাউনলোড আছে, তো আমি আর ডাউনলোড করছি না, আমি নো করে দিলাম। ঠিক আছে, কেটে দিলাম। ওকে, এবার তাহলে আমি চলে আসি আমাদের ব্যাক এন্ডে। এখানে তাহলে আমি ছবিগুলোকে বসিয়ে দেবো। ঠিক আছে, ছবিগুলোকে তো আমি বসিয়ে দিতে পারি, কিন্তু আমি এখানে ইচ্ছে করে একটা ভুল করছি। আমি ছবিটা বসাবো আবার এটাকে সরিয়েও দেবো, সরিয়ে দিয়ে অন্য কিছু কায়দাতে কাজ করবো। তার কারণটা হচ্ছে আপনাদেরও কাজ করতে গেলে এরকম ভুল হবে এবং সেই ভুলটা থেকে আপনারা শিখবেন। তো আমি তাই ইচ্ছে করে ভুল করছি। দেখুন ছবি এখানে বসাবো কিভাবে, এখানে ক্লিক করলাম ছবিটার উপরে, আবার দেখিয়ে দিই। ছবিটার উপরে এখানে ক্লিক করলাম, আপলোড ফাইলস বলে অপশন আছে, এখানে এসে সিলেক্ট ফাইলস এ গেলাম। সিলেক্ট ফাইলস থেকে আমি একবার দেখে নেব, এখানে ডাউনলোডস এর মধ্যে স্ক্রল করে অনেক আগে ডাউনলোড করে দিলাম। দেখুন ফাইল বলে যেটা আছে দেখে সিলেক্ট করে নিয়ে ওপেন করে দিলাম। ছবিটা এখানে চলে আসবে, সিলেক্ট অপশনে ক্লিক করছি, ছবিটা চলে আসবে। আচ্ছা, এটা ডান দিকে চলে গেছে। ওকে, নো ইস্যু। আমরা এর ডাইরেকশন কেও চেঞ্জ করতে পারি, দেখে নিন কিভাবে করতে পারি। তো পরের ছবিটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, এখানে আবার ক্লিক করছি, ক্লিক করে নিয়ে আপলোডে গেলাম, সিলেক্ট ফাইলস, সিলেক্ট ফাইলস এ গিয়ে আবার পরের ছবিটাকে নিয়ে নিলাম, ক্লিক করলাম, সিলেক্ট অপশনটা হাইলাইট হয়ে গেল, সিলেক্টে ক্লিক করে দিলাম, ছবিটা এখানে চলে এসেছে। ঠিক আছে, এবার একটু পাবলিশ করে দিয়ে দেখে নিই ফ্রন্ট এন্ডে কেমন দেখাচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, সো ফ্রন্ট এন্ডে জিনিসটা এরকম দেখাচ্ছে। আর এখানে কি আছে দেখুন, এই ছবিটা এর পাশে, এই ছবিটা এর পাশে চলে এসেছে। কি করবো আমরা? আচ্ছা, একটুখানি আপনাদের রিপ্লাই চাই। এই ছবিটাকে এই পাশে এসছে, এই ছবিটা এই পাশে এসছে। এবার এটা কি করবো আমরা? ম্যানুয়ালি কি নিয়ে যাব? যারা যারা ক্লাস করছেন তারা আনসার দিন। একটু ভেবে বলুন তো, কি করে আমি একটা ছবিকে ভুল করে এই পাশে দিয়ে দিয়েছি, একটা ছবিকে ও পাশে দিয়ে দিয়েছি। আমি এটাকে ম্যানুয়ালি না সরিয়ে, মানে ওখান থেকে ছবিটাকে ডিলিট না করে, কি করে আমি এর পজিশন চেঞ্জ করতে পারবো? কারোর মাথায় কিছু আসছে? ডিরেকশন চেঞ্জ করবো, ভেরি গুড, এক্সেলেন্ট। ডিরেকশনকে চেঞ্জ করব যেভাবে আমরা সাইড ওয়াইজ ডিরেকশনকে চেঞ্জ করেছিলাম। এক্সেলেন্ট। তো ডিরেকশনকে চেঞ্জ করতে গেলে আমরা কি করব? একদম এই হোল সেকশনটাকে ধরবো, হোল সেকশনটা ধরে এখানে দেখুন লেফট থেকে রাইটে ডিরেকশন আছে, আমরা রাইট থেকে লেফটে ডিরেকশন করে দিলাম, হয়ে গেল ছবির ডিরেকশন চেঞ্জ। এবার পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ করে দিয়ে ই মাস্টার নিতে চলে আসলাম, রিফ্রেশ, দেখুন ছবির ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবার কি করতে হবে? এবার দেখে নিই একটা জিনিস, এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রয়েছে, তো এটার ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিই। আর ব্যাপার যেটা আছে যে এই যে একটা ছবির মাঝখানে যতটা জায়গা রয়েছে এখানে সেই জায়গাটা নেই। ঠিক আছে, তো সেটা কি আনা সম্ভব? এখানে কি করতে হবে আমাদের? তার জন্য আমাদেরকে এখানে যদি ইনার সেকশন, সরি, আমাদের যদি অ্যাডভান্সে গিয়ে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি অ্যাডভান্সে যাই, ইনার প্যাডিং গুলোকে যদি 0 করি তাহলে ছবিটা একটু বড় হবে ঠিকই, না তাও বড় হয়নি। আবার যদি এই পোর্শনটা ধরি, এটাকেও যদি অ্যাডভান্সে গিয়ে ইনার প্যাডিং কে 0 করি তাহলে পরে খুব বড় হচ্ছে না ছবিটা। ঠিক আছে, তো আমি কন্ট্রোল জি করে দিই। ঠিক আছে, কন্ট্রোল জি মানে কন্ট্রোল জেড করে দিয়ে যে পুনরায় আগের জায়গাটায় ফিরে আসা যায়, যেটা আমরা মাইক্রোসফটের মধ্যেও করতে পারি, তাই তো? মানে ওয়ার্ডে বা এক্সেলে এগুলো করতে পারি। যাই হোক, তো এটা একটা সমস্যা। এই সমস্যাটাকে আমি ডিলিট করব। ঠিক আছে,
কিন্তু এখন ডিলিট করব। এটার উপরে আমি যাই করি না কেন এই দুটোকে পাশাপাশি আনতে পারবো না, পাশাপাশি আনতে পারবো না, এবং এটার সাইজটাকেও বড় করতে পারবো না, কারণ এটার একটা স্পেসিফিক সাইজ আছে এবং ইমেজ উইজেট নিয়ে আমি এটাকে করছি। তো আমাকে যদি এই রকম করতে হয়, এটা সাইজটা আরো বড় হবে এবং দুটোর মাঝখানে জাস্ট এতটুকু গ্যাপ থাকবে, তাহলে ছবিটা আমাকে ইমেজ উইজেটের মধ্যে দিতে হবে না, ছবিটাকে দিতে হবে আমাকে কন্টেইনারের ভেতর। ঠিক আছে, তো আমি কি করব, আমি এই ইমেজ উইজেটটাকে এখান থেকে ডিলিট করে দেবো। রাইট ক্লিক করলাম, ডিলিট অপশনে ক্লিক, ওকে। এবার কন্টেইনারে গেলাম, কন্টেইনারে যখন ক্লিক করলাম, কন্টেইনারে ছবি দেওয়ার জায়গা কোথায়, ছবি দেওয়ার জায়গা আছে, স্টাইলে আসতে হবে। স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড টাইপ বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। সেটার মধ্যে দেখুন একটা ক্লাসিক বলে অপশন রয়েছে, যেখানে একটা তুলি আঁকা রয়েছে, এখানে ক্লিক করব। দেখুন ড্রপ ডাউনে কালার চলে আসলো, অর্থাৎ এখানে আমরা কোনো যদি শুধু কালার দিই, এমটি কালার, সেই কালারটাও দিতে পারি, বা এখানে যদি কোনো ইমেজ দিই ইমেজটাও দিতে পারি। তো ইমেজে ক্লিক করব, তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে এই ছবিটা, এটাই তো, হ্যাঁ এটা পরে যেটা দিই। দেখুন এবার এই ছবিটা অনেকটা জায়গা নিয়ে এসেছে, কিন্তু দেখতে পাচ্ছি রিপিটেশন হচ্ছে। ছবিটার সেটিংস কে চেঞ্জ করতে হবে, ঠিক যেই রকম ভাবে আমরা এই টপ সেকশনে একটা ব্যাকগ্রাউন্ডে ছবি বসিয়েছিলাম, প্রথম দিনে খুব তাড়াহুড়ো করে বসিয়েছিলাম, হতে পারে অনেকে ধরতেও পারেননি, ঠিক আছে, এবং ক্লাস থেকে বলে বেরিয়ে গেছে এই ভালো টিচার না, হতেই পারে, ম্যান টু ম্যান ভ্যারি করে, অনেকেই ধরতে পেরেছেন এবং করেওছেন। যাই হোক, তো এই যে ব্যাকগ্রাউন্ডে ছবিটা নিলাম, এটার কিছু সেটিং রয়েছে। সেটিংটা কি, সেটিং হচ্ছে ফুল রেজলিউশন আছে কিনা ছবিটা আমি দেখে নেব, ওকে। তারপরে ডিটেইলস ওকে, তারপরে পজিশন বলে একটা অপশন রয়েছে, সেটাকে আমরা করে দেবো সেন্টার সেন্টার, ঠিক আছে। তারপরে অ্যাটাচমেন্ট বলে অপশন আছে, সেখানে ডিফল্ট বলে একটা কিছু রয়েছে, সেটাকে আপনি ফিক্সড রাখতে পারেন, আমি এটাকে বলবো ফিক্সড রাখার দরকার নেই। রিপিট বলে একটা অপশন আছে, রিপিটে যদি আমি ক্লিক করি ডিফল্ট অপশনে, এখানে নো রিপিট বলে অপশন আছে। নো রিপিট যখনই করবো দেখুন ছবিটা ছোট হয়ে গেল, অর্থাৎ ছবিটা কিন্তু রিপিট হচ্ছে না সাইডে, কিন্তু সেই তাহলে আগের মতোই হয়ে গেল পুনরায়, ঠিক আছে। ছবিটা যদি এরকম ছোট হয়ে যায় সেটা হবে না, তাই নো রিপিট করবো ঠিকই, কিন্তু ছবিটার ডিসপ্লে যে সাইজটা আছে সেটাকে করতে হবে কি, কভার। কভার যেই করলাম, দেখুন ছবিটা বড় হয়ে গেছে, ঠিক আছে, ছবিটা অনেকটা বড় হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে আমাকে কি করতে হবে, এই পোর্শনটাকে করতে হবে। তো এইটার মতো করে যে এত চেঞ্জ করেছি আমি, এই চেঞ্জ করাটা আমাকে এখানে ম্যানুয়ালি করতে হবে। যদি বলেন তাহলে ম্যানুয়ালি করে আরেকবার দেখাচ্ছি, আমার মনে হয় না এটা কারোর প্রয়োজন আছে। আর যদি বলেন না দরকার নেই, বুঝে গেছি, তাহলে এখান থেকে আমি রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ডুপ্লিকেট করবো, আর একটা এখানে এটার মতো পাশাপাশি বানিয়ে দিয়ে এটাকে করে দেবো ডিলিট, ঠিক আছে, পাশাপাশি দুটো হয়ে গেল, ঠিক আছে। তো এবার দেখুন একটা সমস্যা, আমি যখন পাবলিশ করছি, সমস্যা কোথায়, পাবলিশ করার সাথে সাথে আমি দেখতে পারবো ছবিটা তো পুরো ছোট হয়ে গেল, পুরো ছোট হয়ে গেছে। কেন, কারণ এই ছবিটাকে আমি বলেছি ব্যাকগ্রাউন্ডে, এর ফোরগ্রাউন্ডে মানে সামনে আমি কিচ্ছু দিইনি, কোন রকম উইজেটস এনে ওখানে আমি বসাই, তাই জন্য উইজেটসটা নেই বলে ওই জায়গাটা ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমাকে উইজেটস বসাতে হবে। এবার এখানে দেখি যে এতটা জায়গা তো পুরো ফাঁকা, কোনো উইজেটস নেই, উইজেটস রয়েছে শুধু এইটুকুতে, এই ফাঁকাটা কি, তাহলে আমরা এই জায়গাটাও একটা উইজেটস বসানো যায়, সেটাই শেখাচ্ছি, সেটার নাম হচ্ছে স্পেসার। আমি এখানে দেখুন মাঝখানে ক্লিক করলাম, ওকে, এখানে সার্চ করবেন স্পেসার, স্পেস মানে জায়গা, SPACER, স্পেসার। স্পেসারকে যখন নেব দেখুন স্পেসার বলে একটা উইজেট চলে এসেছে, এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে মাঝখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এবার বসানোর পরে স্পেসারের যে হাইট রয়েছে সেটাকে বাড়াবো, এরকম ভাবে বাড়ালেই দেখুন একটা সাইড থেকে বাড়ালাম, এটা বেড়ে গেল, ওকে। তো স্পেসার বেড়ে গেছে। ঠিক একই রকম ভাবে এখানেও আমরা একটা স্পেসার নিয়ে চলে আসবো। আচ্ছা ওয়ান সেকেন্ড, এই ছবিটাকে তো আমাদের চেঞ্জ করা দরকার ছিল, ছবিটাকে আগে চেঞ্জ করব। তো দেখি কোনটা কোন ছবি রয়েছে, হ্যাঁ প্রথমের ছবিটাকে আমি তাহলে আবার চেঞ্জ করে দিয়ে স্টাইলে যাচ্ছি, স্টাইলে গিয়ে ছবিটাকে চেঞ্জ করবো এটা, ওকে। ওকে, স্পেসার বসানোই ছিল, তাই স্পেসার নড়বে না, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, ঠিক আছে। এই জায়গাতেও ঠিক একই রকম ভাবে আমরা স্পেসার বসিয়ে দেবো, সার্চ করবো SPACER। তাহলে এখন আমরা শিখলাম, স্পেলিং ভুল করেছি, CER। এখন আমরা শিখলাম নতুন আর একটা উইজেট যেটার নাম হচ্ছে স্পেসার, ঠিক আছে। তো স্পেসার একই রকম ভাবে এটা
এটাকে বাড়িয়ে দিলাম, আমি পাবলিশ করছি। এবার দেখুন এই যে ন্যারো হয়ে নিচে আসছে, এটা হয়ে যাবে একদম ওয়াইড এসছে। এবং এই দুটোর মাঝখানে একটা সাফিসিয়েন্ট জায়গা আছে, আছে তো? নিশ্চয়ই আছে, কিন্তু লম্বায় এটার মতো নেই, তাই তো? আচ্ছা, আর কি, আর কি দেখতে পাচ্ছি? লম্বাতে এটার মতো করতে হবে আমাকে। কিভাবে করব? নিচে, এর নিচে আমাকে কি নিয়ে আসতে হবে? নিচে নিয়ে আসতে হবে এই উইজেট। প্রথমে একটা হেডিং নিয়ে আসবো এর নিচে। তো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই আমরা কি করছি, এই প্লাসে ক্লিক করে দিলাম, হেডিং বলে যে অপশনটা আছে এটাকে টেনে নিয়ে এসে স্পেসারের নিচে বসিয়ে দেবো। ঠিক আছে, দেখুন ওপরে গেলে ওপরে যাবে, নিচে আসলে নিচে যাবে। নিচে বসিয়ে দিলাম, দেখুন ছবিটা একটু লম্বা হয়ে গেল। ঠিক আছে, ছবিটা যতটুকু লম্বায় এটা বড় হওয়া সম্ভব ততটা বড় হচ্ছে। ঠিক আছে, ওকে। তো এখানে কি লেখা রয়েছে, লেখাটাকে আমি কপি করে দেবো। যেটা আছে চিপ মেটাল ব্র্যান্ডিং। তো আমি এখানে যা আছে ধরে নিন, এই লেখাটার মানে আমি ধরছি না। ঠিক আছে, কারণ এখানে পোর্টফোলিও হিসাবে আপনি কি দেবেন, আপনার ওয়েবসাইট দেবেন। ধরুন কি আমি যদি এখানে আমার ওয়েবসাইটের ছবি দিতাম, তাহলে পরে সেই ওয়েবসাইটটার নাম লিখতাম। ধরে নিন আমি সেই ওয়েবসাইটটার নামই এখানে লিখছি। তো আমি এখানে ওয়েবসাইটের নাম যদি লিখি, তাহলে আমার অ্যানিক্স সিকিউরিটি বলে একটা ওয়েবসাইট রয়েছে। তো আমি সেখানে লিখে দিলাম অ্যানিক্স সিকিউরিটি প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, আমি নিজের মতো করে এখানে লিখে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে লিখবেন, আপনাদের যেটা মনে হয়। অ্যানিক্স সিকিউরিটিজ ডট এল এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা ওয়েবসাইট আমি বানিয়েছিলাম। ধরে নিন আমি সেই ওয়েবসাইটটার ছবিটা এখানে দিয়েছি, দেখিয়ে দিই আপনাদের। নিক্স সিকিউরিটিজ, এটা সিকিউরিটি এজেন্সি একটা ওয়েবসাইট, যেটা একটা ক্লায়েন্টের জন্য আমি বানিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কত স্টার্সদের সঙ্গে এদের ছবি। তো আহ, তো এটা হচ্ছে ঠিক আরো যে সিকিউরিটি এজেন্সি কোম্পানি গুলো রয়েছে এক্সিস্টিং, তাদের মধ্যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি কলকাতায় অবস্থিত। যাই হোক, এটা যদি আমার পোর্টফোলিও হয়ে থাকে তাহলে আমি হয়তো এই জায়গাটাতে এটার স্ক্রিনশট দিতে পারতাম। তো আমি এটা দিলাম না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে লিখে দিই। ঠিক আছে, তো এই লেখাটাকে লিখে দিয়ে এটার কালারটা কি করবো, কালারটা আছে হোয়াইট। তো হোয়াইট করতে গেলে আমাকে কি করতে হবে, এই কালারটাকে এখানে করতে হবে, আবার স্টাইলে আসতে হবে। স্টাইলে এসে আমাকে কালারটাকে এখান থেকে হোয়াইট করে দিই। ঠিক আছে, এটা সাইজ যদি আমি একটু কমাতে চাই তাহলে, সরি হেডিংটা আবার স্টপ হয়ে গেছে, টাইপোগ্রাফিটা। ওকে, কালারের নিচেই আছে টাইপোগ্রাফি। অনেক সময় দেখবেন যে কালারটাও টাইপোগ্রাফির ভেতরেই থাকে, তো ঘেটে ঘেটে দেখতে হবে। ঠিক আছে, তো এখানে আসলাম, এটা সাইজকে করে দেবো ছোট। ঠিক আছে, খুব ছোট হয়ে গেছে, থেকে নিয়ে চলে আসলাম নিজের মতো করে। এখানেও যা আছে ততটুকু রাখলাম। ঠিক আছে, আচ্ছা, সাইজকে ছোট করে দিয়েছি। এবার কি করব, এবার আমি এর নিচে দিয়ে দেব এই অপশনটা। ঠিক আছে, কি অপশন আছে এটা, এখানে আছে যেটা দেখুন, আমি একটু যদি জুম করে দেখাচ্ছি, অনেকে দেখতে পাচ্ছেন একটা সরু লাইন আছে। হোয়াট ইজ ইট? এটাকে বলা হয় ডিভাইডার। ওকে, এলিমেন্টারের যে উইজেটস রয়েছে সেই উইজেটস এর পয়েন্ট অফ ভিউ থেকে এর নাম হচ্ছে ডিভাইডার। একটা ডিভাইডার ইউজ করব, এবং এই জায়গাটাতে, সরি নট দিস, দিস ওয়ান। এবং এটা কি, এটার মধ্যে যখনই মাউসটাকে নিয়ে যাচ্ছি, দেখুন এটাতে মাউস নিয়ে গেলে একটা সোজা লাইন আসছে, এটাতে মাউস নিয়ে গেলে একটা হাত চলে আসছে। কেন? এটার মধ্যে কিছু লিঙ্ক আছে, লিঙ্ক করা আছে। আমি লিঙ্কিং দেখাইনি, শুরুতে একটা বাটন বানিয়েছিলাম একদম হিরো সেকশনের মধ্যে, সেখানে একটা লিঙ্ক দিতে হবে, সেই লিঙ্কটা কিন্তু আমি দেখাই, রাইট? তো এখানে কিন্তু সেরকম লিঙ্ক আছে। ঠিক আছে, যাই হোক এটা ক্রিয়েট করছি আমি। তো কি করব, আমি একটা ডিভাইডার বসাবো এবং তার পাশে বসাবো আরেকটা হেডিং। তার মানে হচ্ছে ওয়ান্স এগেইন সেই সমস্যাটা চলে আসছে কি, এখানে আমাকে একটা কন্টেইনার নিতে হবে, সেই কন্টেইনারের মধ্যে দুখানা কন্টেইনার পাশাপাশি নিতে হবে, একটার মধ্যে দিতে হবে ডিভাইডার, একটার মধ্যে দিতে হবে হেডিং, নাহলে পাশাপাশি দুটোকে বসানো যাবে না। ঠিক একই রকম ভাবে, যেরকম ভাবে 100% হলো 100, ওকে, ঠিক যে রকম ভাবে আমরা কি করেছিলাম, টপে এই যে দুটোকে পাশাপাশি বসিয়েছি। ঠিক আছে, তো আমরা তো এই দুটোকে পাশাপাশি অলরেডি বসিয়েছি, তো এইরকম ডিভাইডার আমি নতুন তৈরি করবো কেন? আচ্ছা, অনেকে জানেন না হয়তো, তাই তৈরি করে দেখাচ্ছি। আহ আচ্ছা, কি বলেন, এটা কি ফ্রেশ করে তৈরি করে দেখাবো নাকি আমি কপি করে দেখাবো? আপনাদের একটু রিপ্লাই নিয়ে নিই, আপনাদের সঙ্গে ইন্টারাকশন আছে খুব কম চলছে। চেঞ্জ দ্য ডাইরেকশন, ওকে কপি, ওকে। যিনি বুঝতে পেরেছেন উনি তো বলছেন কপি।
ফ্রেশ, দেখি কপি না ফ্রেশ, কপি না ফ্রেশ, এফ না সি, ফ্রেশ, ফ্রেশের সংখ্যা বেশি নাকি? ওকে, ওকে, তাহলে বুঝতে পারছেন আপনারা? ওকে, ঠিক আছে, ফ্রেশ করলে একটু টাইম যাবে, ঠিক আছে। ডিটেইল, ওকে, চলুন, মেজরিটি এই আমাদের সাপোর্ট করতে হবে, কিছু করার নেই। ওকে, চলুন, ডাউট ক্লিয়ার সেশন হবে। হ্যাঁ, ডাউট ক্লিয়ার সেশন হবে এন্ডের দিকে। সব নোট করতে থাকুন, বা কোনোদিন কোনো জায়গায় যে ডাউট হয় আমাকে কল করুন। আমি প্রতিদিনই মোটামুটি বেশ কিছু মানুষের সঙ্গে তারা কল করছে, তাদের সঙ্গে এনি ডেস্কে বসছি আমি যখন ফ্রি থাকছি, ঠিক আছে। তো আজকে সকাল থেকে ফ্রি ছিলাম না, বাড়িতে ফিরেছি তারপরে এই বসলাম, ঠিক আছে। তো ঠিক একই রকম ভাবে, তো কোনো অসুবিধা নেই। যাই হোক, চলে আসি, হয়ে গেল। হুম, তো এটাকে ফ্রেশ করেই করবো। ফ্রেশ করে করার নিয়মটা আবার দেখে নিই। এর নিচে কি নিয়ে আসবো? আমি একটা কন্টেইনার নিয়ে আসবো। কন্টেইনার গুলো কোথায় গেল? আমাকে এই ক্লাসে ক্লিক করতে হবে, চলে আসবে সমস্ত উইজেট গুলো। এই কন্টেইনারটাকে নিয়ে এসে আমি এই প্রাইভেট সিকিউরিটি লেখাটা নিচে বসিয়ে দিই। জায়গাটা বেরো গেল, দেখুন লম্বা হয়ে গেছে, ঠিক আছে। তো এই কন্টেইনারের ভিতরে কি করব? আমাকে দুটো কন্টেইনার নিতে হবে, ঠিক আছে, এবং কন্টেইনারটা পাশাপাশি হতে হবে। ঠিক যেরকম এরকম বড় কন্টেইনারের মধ্যে এরকম দুটো পাশাপাশি কন্টেইনার রয়েছে, ঠিক এরকম একটা ছোট কন্টেইনারের মধ্যে আরো দুটো ছোট কন্টেইনার পাশাপাশি হতে হবে। তার জন্য কি করতে হবে? এই যে কন্টেইনারটা নিয়েছি, এই কন্টেইনারের ডাইরেকশন যেটা রয়েছে সেটাকে আমাকে সাইড ওয়াইজ করে দিতে হবে, মানে হরাইজন্টাল করে দিতে হবে। এবার যদি আমি এর মধ্যে আরেকটা কন্টেইনার নিয়ে এসে ছেড়ে দিই, সরি, ছেড়ে দিলাম, ভেতরে এই কন্টেইনারটা চলে এসছে। সেটাকে যদি আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ডুপ্লিকেট করি, তাহলে দেখুন দুটো কন্টেইনার পাশাপাশি চলে আসবে। ওকে, এবার কি করব? একটার মধ্যে আছে ডিভাইডার, ডিভাইডার দেবো, আরেকটার মধ্যে দেবো হেডিং। ওকে, তো ডিভাইডার দিয়ে দিচ্ছি আগে, ক্লিক করলাম, এখানে সার্চ করবো ডিভাইডার। দেখুন DIVIDER লিখতে লিখতেই চলেছে, ঠিক আছে। দেখুন এই দেখুন ডিভাইডার আছে, এটাকে টেনে নিয়েছে আমি এর মাঝখানে বসিয়ে দেবো, ঠিক আছে। ডিভাইডারটা দেখুন খুব সরু একটা লাইন দেখাচ্ছে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন না, এটা কালারটাকে আগে চেঞ্জ করি। কালারটাকে কি আছে এখানে, আমি গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি। তো কালার পিক করার যে অপশনটা, যেটা আগের দিন দেখিয়েছিলাম, যেটা মোজিলা ফায়ারফক্স থেকে যেরকম আমরা ইমেজ ডাউনলোড করলাম, সেরকমই কোনো ওয়েবসাইটের থেকে বা যে কোনো কিছু মোজিলা ফায়ারফক্সে আমি যদি শো করব, শো করার পরে সেটা কালার নিতে চাই, সেটা কালার কোডটাকে আমি পিক করে নিতে পারবো, ঠিক আছে। তো আমি চলে আসলাম মোজিলা ফায়ারফক্সে, এখানে কালার বলতে এটার কালার আছে গ্রিন। তো আমি দেখবো যে গ্রিন কালারটা কোথায় ইউজ করা হয়েছে, সেম গ্রিন এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো আমি রাইট ক্লিক করব, কি করে করছি? রাইট ক্লিক করছি, ইন্সপেক্ট বলে নিচের অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ওকে, ইন্সপেক্ট বলে ক্লিক করে দিলাম। তো এখানে আমরা ক্লিক করে নিয়ে এখান থেকে কালারটাকে পিক করে নেবো, দেখুন। ওকে, তো কালারটাকে পিক করে নিলাম, কপি করি, ঠিক আছে। কপি করে পিক করে নিয়ে আমি অন্য ট্যাবে চলে গেলাম। এখানে এসে এবার এই কালারটাকে আমাকে দিয়ে দিতে হবে, দেখুন গ্রিন কালার হয়ে গেছে। এবার এখানে গ্রিনটা আছে অনেক একটু মোটা এবং একটু সরু, মানে অনেকটা ছোট। তো এটারও আমাদের কি করতে হবে? এটা দেখুন দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে উইথটাকে মানে একটু মোটা করতে গেলে আমাকে এটাকে বাড়াতে হবে, ঠিক আছে। 1.1 হলো, 1.2 রাখলাম, ঠিক আছে, বা 1.3 রাখলাম, ঠিক আছে। এবং এটার সাইজটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। গ্যাপটা কি দেখি, এই গ্যাপটাকে কমালে পরে কি হচ্ছে, এটা এইরকম হচ্ছে। ওকে, কিন্তু আমাকে সাইজটাকে কমাতে হবে। সাইজটাকে কমাতে গেলে কি করতে হবে দেখে নিই। আমি কন্টেন্টে যাই, কন্টেন্টে গিয়ে দেখুন উইথ 100% রয়েছে, এটাকে আমি করে দেবো এত, ঠিক আছে, যতটুকু আছে। এবার একটা জিনিস দেখে নিই যে, আচ্ছা সেটা পরেই দেখছি। তো এই জিনিসটা এখানে সেট হয়ে গেল, ছোট করে সেট হলো। এবার এই জায়গাটাতে আমি আনছি আমাদের হেডিং, ঠিক আছে। হেডিং আনবো নাকি এখানে আমি আনবো হেডিং আনবো না, এটা না হেডিং নট। কারণ এখানে আমি যখন মাউসটা ব্যবহার করছি, এখানে দেখছি একটা লিঙ্ক দেওয়া রয়েছে, কারণ একটা আঙুল দেখাচ্ছে। তো একটা হেডিং এর উপরে আপনি আম, মানে যদি এলিমেন্টার প্রো থেকে শুধু দেখেন, এখানে তো আমি অন্য অন্য প্লাগইন গুলো দিয়েছি, হয়তো এখানে লিংক দেওয়ার অপশন চলে আসবে। কিন্তু সবচাইতে বেস্ট একটা, আমরা যদি কোনো টেক্সটের মধ্যে যদি টেক্সটটাকে লিংক করি কোনো আর অন্য কোনো লিঙ্ক দিয়ে, এক্সটার্নাল লিঙ্ক দিয়ে বা ওয়েবসাইটের অন্য কোনো পোর্শনের লিঙ্ক দিয়ে যদি লিঙ্ক করি, তাহলে সেটাকে টেক্সট এডিটর হিসাবে নেবেন, হেডিং নয়।
টেক্সট এডিটর হিসেবে নিয়ে সাইজ বাড়ানো কমানো করতে পারবেন। একটা টেক্সট এডিটরকেও বড় সাইজ করে দেওয়া যায় হেডিং এর মতো, বা একটা হেডিং কেও মোটামুটি হবে একটা টেক্সট এডিটরের মতো ছোট সাইজ করে দেওয়া যায়। যা সেই অপশন এখানে এলিমেন্টর দিয়েছে আমাদের। ওকে, তো আমি এখানে হেডিং নেব না, এই জায়গাটায় নেব একটা টেক্সট এডিটর। টেক্সট এডিটর কোনটা? এই অপশন, এটাকে নিয়ে চলে আসবো। বা টেক্সট এডিটরে দেখুন অনেকটা লেখা রয়েছে, আমরা অনেকটা লেখা রাখবো না, এখানে কি লিখবো? ভিজিট দ্য ওয়েবসাইট বলে লিখে রাখবো। ঠিক আছে, ভিজিট দ্য ওয়েবসাইট, বিকজ এটা একটা ওয়েবসাইটের নাম আছে, তো ভিজিট দ্য ওয়েবসাইট। ওকে, ভিজিট দ্য ওয়েবসাইট লিখে দিই। দেখুন একটু ব্লার হয়ে রয়েছে, তো এটাকে কি কালার দিতে হবে? এটাকে আমরা দিতে হবে হোয়াইট। আমি স্টাইলে চলে আসলাম, স্টাইলে এসে টেক্সট কালারে গেলাম, টেক্সট কালার থেকে এটাকে হোয়াইট করে দিলাম। ওকে, এবার শুধু হোয়াইট করলেই হবে না, আমাকে এটা টাইপোগ্রাফিতে গিয়ে কি করতে হবে? আমাকে এটার সাইজটাকেও বড় করতে হবে। ওকে, তো সাইজ অপশনটাতে আমি ক্লিক করলাম, সরি এখান থেকে ড্র্যাগ করলাম, বা এখান থেকে নাম্বারটা বাড়িয়ে নিতে পারি। ওকে, 22 রাখছি। ওকে, 22 রাখবো কিনা একটু কমিয়ে দিই। ওকে, কমিয়ে দিয়েছি। এবার এই লেখাটাকে যদি একটু মোটা করতে চাই, তাহলে ওয়েট অপশনটা রয়েছে, ওয়েট অপশনে আমি ক্লিক করলাম, এখান থেকে আমি 800 করব। দেখি এখানে কি আছে, এটা আরো ছোট আছে, তাহলে এটাকে আমি 800 করবো না, তাহলে আমি করে দিচ্ছি 500। ঠিক ছিল, 500ই অ্যাকচুয়ালি ঠিক ছিল, বা চাইলে করে 400ই করে দিই। ঠিক আছে, ওকে। এবার একটা জিনিস দেখি, যে ভিজিট দ্য সাইট এই লেখাটা মোটামুটি ভাবে এটা আরেকটু ছোট ভাবে 22 করলাম, 20 করে দিই। ঠিক আছে, 20 করে দিয়ে আমি এটাকে পাবলিশ করছি। পাবলিশ করে দিয়ে দেখি আমাদের সাইটটাতে এই জিনিসটা দেখতে কিরকম লাগছে। দেখুন এখানে ডিফারেন্সটা কি হচ্ছে? তাহলে ডিফারেন্স হচ্ছে এখানে লেখাটা শুরু হচ্ছে এখান থেকে এত পর্যন্ত, এখানে লেখাটা শুরু হচ্ছে এইখান থেকে, সাইড থেকে। অর্থাৎ আমাকে এই লেখাটাকে একটুখানি সাইডে নিয়ে আসতে হবে। মোটামুটি লেখাটা যদি এইরকম জায়গা থেকে স্টার্ট হয় ভালো। ওকে, আর প্রতিটা জিনিসের অ্যালাইনমেন্ট কি হচ্ছে? লেফট সাইড থেকে, অর্থাৎ এই সবুজ দাগটা আর এই লেখাটা সেম লাইন থেকে স্টার্ট হয়েছে, এবং এই দুটোর মাঝখানে এত গ্যাপ নেই। রাইট, এত গ্যাপ নেই। কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি, কালারটা পুরো হোয়াইট নেই। যাই হোক, দেখে নিচ্ছি আগে। আগে আমাকে কি করতে হবে? তো এগুলোকে যদি আমাকে ঠিকঠাক ভাবে রাখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আগে এই যে সেকশনটা রয়েছে, আচ্ছা আমরা এটাকে আগে একটুখানি সরিয়ে নিয়েছি, অ্যানিক সিকিউরিটি প্রাইভেট লিমিটেড। এটাকে যদি আমরা একটু রাইট সাইডে সরাতে যাই, কি করব? আমাদের আসতে হবে অ্যাডভান্সড অপশন। ওকে, অ্যাডভান্সড অপশন থেকে এখানে প্যাডিং বলে যে অপশনটা দেখতে পাচ্ছি, সেটাকে ইউজ করতে পারি। এটাকে আনলিঙ্ক করব ফার্স্ট। ঠিক আছে, লেফট সাইড থেকে, অর্থাৎ বাঁ দিক থেকে আমাকে এটাকে সরাতে হবে। তাহলে আমি বাঁ দিক থেকে যে লেখাটা রয়েছে সেটাকে আমি কি করছি? এভাবে সরিয়ে দিচ্ছি। দেখুন জিনিসটা, লেখাটা সরে গেল। 16 পর্যন্ত রেখেছি, 16টাকে কি 17 করুন, 17 রাখলাম। দেখুন এইটার আর এইটার যে লেন্থ রয়েছে সেটা মোটামুটি কাছাকাছি চলে এসেছে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস করে দেখা যাক, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে সেকশনটা রয়েছে, হোল সেকশনটা, এই হোল সেকশনটার সাথে এটার ডিসটেন্সটা বেশি, তাই আমি কি করব? এটার অ্যাডভান্সে গিয়ে এর যে টোটাল প্যাডিং আছে, অর্থাৎ টোটাল প্যাডিং মানে হচ্ছে এই যে ভেতরে কন্টেনার এবং এই বাইরের কন্টেনারের মাঝখানে যে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে আমরা কমিয়ে দেবো। ঠিক আছে, কমানোর জন্য কি করতে হবে? এই যে ইনার প্যাডিং রয়েছে, প্যাডিং এসে আমাকে করতে হবে 0। ওকে, 0 করে দিলাম, দেখুন একটু কমে গেছে। আবার এই যে, ওকে, আর 0 করছি না, এটা কমে গেছে, কমে গিয়ে এটা পাশাপাশি এসছে খানিকটা। এবার আমাকে কি করতে হবে? এর ইনার যে সেকশনটা দুটো রয়েছে, অর্থাৎ এটা আর এটা, এবার দেখুন আমি ইনার সেকশনটা পাচ্ছি না। একটা তো এক্সটার্নাল সেকশন ছিল, আচ্ছা এই জায়গাটা ক্লিক করেছি মানে হচ্ছে এটা ইনারটাই পাচ্ছি। এবার এক্সটার্নালটাকে যদি আমি ধরতে যাই তাহলে পারবো না, তো সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে কোথা থেকে। সেটাকে আমাকে স্ট্রাকচারে ক্লিক করতে হবে। এখান থেকে দেখুন ডান সাইডে স্ট্রাকচারটা চলে আসবে, যে কোন কন্টেনারের ভেতরে কি কি রয়েছে। ওকে, তো আমি যদি একটুখানি নিচে চলে যাই, দেখুন এখন সিলেক্টেড রয়েছে এই কন্টেনারটা। এই কন্টেনারটা আছে এই কন্টেনারের ভেতরে, অর্থাৎ এইখানে যখনই ক্লিক করলাম দেখুন টোটাল সেকশনটা নিয়েছে। ওকে, এবার যদি এই সেকশনটাকে ধরি আমি, তাহলে এই সেকশনটা কি করব? এটার সাথে এটার যে ডিসটেন্স রয়েছে, গ্যাপ রয়েছে, সেটাকে কমিয়ে নিয়ে আসবো। আমাকে এই সেকশনটার উইথটাকে কমাতে হবে। উইথটা কোথা থেকে কমাবো? আমি এখান থেকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, দেখুন ড্র্যাগ করে তো নিয়ে আসছি, কিন্তু খুব ছোট হয়ে গেছে আমাদের স্পেসারটা,
তাই তো? স্পেসারের সাইজ বড় করব আমরা, ঠিক আছে? তো স্পেসারের যে সাইজটা ছিল সেটাকে আমরা উইডথটাকে 100% করলাম, ঠিক আছে? 100% করে দিলাম। ওকে, এবার দেখে নি সাইজ কি আছে। ওকে, এবার এটাকেও কি করব, এটাকেও আমরা এরকম ভাবে সাইজ ছোট করে নিয়ে আসলাম, এতটুকু নিলাম, ঠিক আছে? আর কি করব, আর হচ্ছে এটা মিডল অ্যালাইনমেন্টে, অর্থাৎ এই পুরো জিনিসটার মধ্যে এটা মিডলে থাকছে কিনা সেটা দেখতে হবে। তো কি আছে, ওপর থেকে যতটা গ্যাপ নিচ থেকে গ্যাপটা আরো বেশি, তার মানে এটা মিডলে নেই। মিডলে আনতে গেলে জাস্টিফাইড কন্টেন্ট বলে একটা অপশন আছে, এখানে মিডলে ক্লিক করব, ঠিক আছে? মিডলে ক্লিক করলাম, আসেনি মিডিল, আমাকে ভেতরে এই পোর্শনটাকে ধরে নিতে হবে, কন্টেন্টে আসতে হবে, কন্টেন্টে এসে দেখবো যে এরকম জাস্টিফাইড কন্টেন্ট ওরকম আছে কি না। সরি, হয়ে গেল টেক্সট এডিটর, টেক্সট এডিটরে জাস্টিফাইড কন্টেন্ট দেখছি না, কেন দেখছি না? আচ্ছা, আছে এখানে, এখানেও নেই। তার মানে আমাদেরকে প্যাডিং করে এটাকে চেঞ্জ করতে হবে। আমি এটাকে পাবলিশ করে দিলাম। দেখুন এখানে কাস্টমাইজড ওয়েতে দুটোকে করতে গিয়ে কতটা টাইম যাচ্ছে, তাই বলছিলাম যে কপি করে নিই, কারণ আগের দিনে ভিডিওটা দেখলে আপনারা শিখে যেতে পারতেন যে ওটা কি করে করেছে। এনিওয়ে আমি এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি, রিফ্রেশ করে নিয়ে আমি এটাকে দেখে নিচ্ছি। দেখুন এটার মতো একদমই এটা হয়নি। ওকে, এটা আছে মাঝখানে, এটা আছে আরো ছোট। তো আমি এটাকে আরো ছোট করবো এবার, তাহলে ছোট করার স্টাইল সিস্টেমটা হচ্ছে সেই স্টাইলে যাব, টাইপোগ্রাফিতে যাব, এটাকে ছোট করতে হবে। ওকে, দেখুন ভিজিট সাইট করলাম, এটার কালারটা হোয়াইট ছিল, হোয়াইটটাকে জাস্ট একটু কালচে করলাম, ঠিক আছে? সামান্য, ইয়েস, সামান্য কালচে করলাম, যাতে এটার সাথে এটার একটা ডিফারেন্স বোঝা যায়। ওকে, হয়ে গেল। এবার কি করছি, এবার দেখি পাবলিশ করে দিই, ফ্রন্ট এন্ডে গিয়ে দেখে নিই। খুব খুঁটিনাটি কাজ একটা ওয়েবসাইট করতে গেলে, যার জন্য এই জিনিসগুলোকে মাথায় রাখতে হয়। এবার এর মাঝখানের গ্যাপটা আরো এখনো রয়ে গেছে, এই গ্যাপটাকে আমরা কিভাবে কমাতে পারি? এই গ্যাপটাকে আমরা কি করতে পারি, আমরা প্যাডিং এর থ্রুতে কমাতে পারি। মোটামুটি এই দুটোর মাঝখানে যা যা হওয়ার, যতটুকু গ্যাপ থাকার সেটা হয়ে গেছে, বা আমি দেখতে পাচ্ছি কন্টেনারের মাঝে এখনো গ্যাপ রয়েছে রাইট সাইড, ঠিক আছে? এই গ্যাপটাকে আমরা পূরণ করার চেষ্টা করতে পারি। তো আমরা যদি এই কন্টেনারটাকে ধরে নিই, এটার অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গিয়েও আমরা কিছু একটা দেখতে পাবো না যেদের মাঝখানে গ্যাপটা কত রয়েছে, ঠিক আছে? তো এখানে আছে নাকি দেখি, এইখানে উইথ হাই গ্যাপ, অ্যাডিশনাল অপশনে যাই, অ্যাডিশনাল অপশনেও গ্যাপটা কতটা আছে সেটা দেখাচ্ছে না। গ্যাপস বলে অপশন রয়েছে, দেখুন কলাম আর রো এর মাঝখানে গ্যাপ কত হবে, ঠিক আছে? কলামে, অর্থাৎ এটা একটা কলাম এটা একটা কলাম, এটার মাঝখানে যদি গ্যাপ হয় তাহলে পরে সেটা 20 করা আছে, এটাকে আমি আনলিঙ্ক করে দিয়ে 0 করে দিলাম, ঠিক আছে? 0 করে দিলাম, 0 করে দেওয়াতে গ্যাপ খানিকটা কমেছে সম্ভবত। আমি পাবলিশ করি, পাবলিশ করে আবার দেখে নিই কমলো কিনা। না, বিশেষ কিছু কমেনি, তার মানে আমাকে এখানে অন্য একটা পন্থা অবলম্বন করতে হবে। অন্য পন্থা কি, আমি এটাকে ধরে নেব, ধরে নিয়ে অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে এসে আমার এই লেখাটাকে কোথায় নিয়ে চলে যাব, আমি মার্জিন থেকে বা দিকে নিয়ে চলে যাব। আমি প্রথমে আনলিঙ্ক করব, ঠিক আছে? লেফট সাইডে এটাকে যদি নিতে হয় তাহলে এই দিকে বাড়ালে পরে ডান দিকে যাবে, আর যদি কমাই, ঠিক আছে, মাইনাসে যাই, তাহলে লেখাটা চলে আসবে বাঁ দিকে, ঠিক আছে? দেখুন লেখাটা বাঁ দিকে চলে আসবে। এবার একটুখানি উপরে তুলে দেবো আমি, উপরে তুলতে গেলেও সেই -1 করতে পারবো, ঠিক আছে? এবার যদি আমি এখানে পাবলিশ করি, পাবলিশ করলে কি দেখা যাবে, পাবলিশ করলে দেখা যাবে লেখাটা এটার মতোই পাশাপাশি চলে এসেছে, ঠিক আছে? এবার এদের মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা বেশি আছে, এই গ্যাপটাকে কমানোর জন্য আমাকে কি করতে হবে, এই যে টোটাল যে সেকশনটা রয়েছে, টোটাল সেকশনটা মানে হচ্ছে এই পোর্শনটা, ঠিক আছে? আমাকে এখান থেকে চুজ করতে হচ্ছে, কারণ এটাতে কি হয়েছে, এদের এডিট সেকশনটা একটার উপরে একটা চেপে গেছে। এই টোটাল সেকশনটা দিয়ে আমাকে আনলিঙ্ক করব, আনলিঙ্ক করে টপটা করে দেবো মাইনাস, ঠিক আছে? গ্যাপ এখান থেকে ঠিকঠাক ভাবে ক্রিয়েট হয়ে গেল, মানে গ্যাপটা কমে গেল। আমি বোধহয় আস্তে আস্তে লাউড থেকে একটু আস্তে হয়ে গেলাম, আমার ভয়েস যদি না শুনতে পাওয়া যায় তাহলে আমায় প্লিজ জানান, ঠিক আছে? যে স্যার আই একটু লাউড হন, কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে গলাটা বসে যাচ্ছে। আচ্ছা, এবার একটা কাজ করি, দেখুন এটা রয়েছে এক জায়গায় আর এটা রয়েছে আরেক জায়গায়, ঠিক আছে? এই জিনিসটার মধ্যে একটা গ্যাপ রয়েছে, তো আমি এই জিনিসের গ্যাপটাকে সরিয়ে দিচ্ছি। মানে
একদম সমান জায়গায় নিয়ে চলে আসি, ইকুয়াল যাতে মার্জিন থেকে স্টার্ট হয়। তো সেক্ষেত্রে কি করব, আমি এই টোটাল সেকশনটাকেই, সরি ভুল হয়ে গেছে, আবার টোটাল সেকশনটা এখান থেকে সিলেক্ট করাই ছিল। কি করব, এটাকে আমি লেফটের থেকে একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, মোটামুটি আন্দাজে বাড়ালাম। দেখি, পাবলিশে ক্লিক করি। ওকে, দেখুন একই জায়গা থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এবার এই যেটা ইয়েটা রয়েছে এটাকে আমরা লিংক করব, এই টেক্সটটাকে। এই টেক্সটটাকে লিংক করতে গেলে এই টেক্সটে ক্লিক করব। ঠিক আছে, কন্টেন্টে চলে আসবো। ওকে, কন্টেন্টে চলে আসার পরে এখানে কি আছে, র্যাপার লিংক বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এটাও আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো সেটা ইউজ করতে পারি, বা আমাদের এইটাকে যদি লিংক করতে হয়, এখানে দেখুন লিংক বলে একটা অপশন আছে, ইনসার্ট লিংক। ঠিক আছে, এখানেও ক্লিক করতে পারি। এখানে র্যাপার লিংকটা কেন আছে, কারণ আমরা একটা অ্যাড অন নিয়েছিলাম, প্রিমিয়াম অ্যাড অনস এলিমেন্টার। প্রিমিয়াম অ্যাড অনস এলিমেন্টারের মধ্যে এই লিঙ্কগুলো রয়েছে আসলে। ঠিক আছে, এবার যদি প্রিমিয়াম অ্যাড অনস না নিতাম তাহলে আমি লিঙ্কটা কোথা থেকে অ্যাড করতাম, লিঙ্কটাকে অ্যাড করতে হতো আমাকে এইখানে ক্লিক করে, এখানে যেই ক্লিক করলাম এই লেখাটার মধ্যে করে আমাকে কোনো লিঙ্ক দিয়ে দিতে হবে। তো আমি এখানে কোন লিঙ্ক দেবো, আমি দেবো অ্যানেক্স সিকিউরিটি প্রাইভেট লিমিটেড এর লিঙ্কটা দিয়ে দিলাম, জাস্ট ফর টিচিং ইউ। এটার কোনো ব্যাপার নেই কি আই এম প্রমোটিং দিস ওয়েবসাইট। ঠিক আছে, তো আমি এখানে দেবো না, এটা দেখতে খুব বাজে বাজেই লাগবে। আমি র্যাপার লিঙ্কে যাব, ক্লিক করবো, দেখুন ইউআরএল বলে একটা অপশন আছে, তার নিচে দেওয়া আছে লিঙ্ক। এই লিঙ্কের এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। ওকে, https annex security private limited, সরি annexsecurity.in, প্লাসে ক্লিক করলাম, পাবলিশ। এবার দেখুন একটা জিনিস, এটা তো একটা ওয়েবসাইট, এটা তো একটা লোকাল হোস্টের উপর ওয়েবসাইট। তো তখন তখন মানে কোনো এখানে যদি লিঙ্ক টিঙ্ক আপনি এক্সটার্নাল ওয়েবসাইটে দেন, তাহলে অনেক সময় কিন্তু এরার হতে পারে। আমি জানি না এটাতে এরার হলো কিনা। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অ্যালার্ট করবে। বা আপনি যদি ই কমার্সের কোনো আহ, এখানে কি বলে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করেন, যেহেতু লোকাল হোস্টের উপরে রয়েছে, সেটাকে কিন্তু এরার হিসেবে দেখাবে এবং একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে দেখাবে। তার কারণ হচ্ছে যেখানে মানিটারি ট্রানজাকশনের বিষয় রয়েছে সেখানে কি হতে হবে, সেটার মানে সিস্টেমটা ক্লোজড হলে হবে না, একটা ওপেন সিস্টেমের মধ্যে আসতে হবে, কারণ ট্যাক্সেশন পলিসি সেটার সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে। যাই হোক, আমি এটাকে রিফ্রেশ করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখুন আমার এখানে আসলে হাত আসছে, মানে কোনো হাতের যে আইকনটা আছে সেটা আসছে না, বাট এখানে আসছে। আমি এখানে ক্লিক করলেই অ্যানেক্স সিকিউরিটি এখান থেকে ওপেন হয়ে যাবে এটা। ঠিক আছে, তো আমি ব্যাকে চলে আসলাম। ওকে, এতটুকু বোঝা গেল, খুব কষ্ট করে এই ছোট্ট জিনিসটা হলো। ঠিক আছে, উম আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা? যদি ক্লিয়ার না হয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিও তো পাবেনই, ভিডিও থেকে রিপিটেডলি দেখে দেখে ধরে ধরে বারে বারে রিপিট করে ভিডিও দেখে জিনিসটা করবেন এবং নিখুঁত ভাবে করবেন। ঠিক আছে, আচ্ছা আপনাদের দিক থেকে আমি আনসার একটু দেখে নিই। ফ্রেশ ফ্রেশ অনেকে বলেছে চুপ হয়ে গেছিলেন, অনলি 24 জন। I should not given the YouTube links to those persons who are not present today. আমার একদম দেওয়া উচিত না। একটু একটু ক্লিয়ার, এই বারে বারে একটু রিপিট করে দেখতে হবে। আজকের ক্লাসটা যারা মিস করে যাচ্ছেন তাদের সত্যি খুব অসুবিধা হওয়ার কথা। ঠিক আছে, আই ডোন্ট নো কেন মানুষ লাইভ ক্লাসে মানে আসছেন না। তার মানে ট্যাক্টফুল বিহেভিয়ারটাই ভালো, যে আমি দেবো না, সবাই চলে আসবে, এটাই করা উচিত নাকি? আপনাদের কি মনে হয় বলুন তো, সেটাই করা উচিত ছিল? আই হ্যাভ এক্সপিরিয়েন্স দিস বিফোর অলসো, আগের ক্লাসগুলোতে। ওকে, যেখানে ঠিক এই জিনিসটাই হয়েছে, যে মানুষের ভিড় কমে আসছিল, কারণ হচ্ছে তাদেরকে ভিডিও রেকর্ড দেওয়া হচ্ছে। তো আমি চেষ্টা করছিলাম যে মানুষ যাতে একটুখানি করতে পারে, মনে হয়েছিল যে এই ব্যাচটা থেকে সেরকম মানুষকে পাবো যারা মানে রেকর্ডের জন্য অপেক্ষা করলে পরেও লাইভ ক্লাসে আসবে। এনিওয়ে, চলে আসি, হয়ে গেল। হুম, তো এবার এই পোর্শনটা যেহেতু রেডি করে ফেলেছি, এইটার জন্য কে আর আমরা তো খাটবো না, আমরা এখান থেকে পুরো এই সেকশনটাকে কপি করব। এটাকে কপি করলাম, এই বাইরে এসে আমরা এটাকে করে দেবো পেস্ট, চলে আসলো। আবার এই টোটাল সেকশনটাকে ধরবো, টোটাল সেকশনটা ধরতে গেলে আমাকে এখানে ক্লিক করতে হবে, সেটাকে কপি করব, রাইট ক্লিক করে কপি করে বাইরে এসে পেস্ট। ওকে,
একই জিনিস চলে আসবে। তো এখানে ওয়েবসাইটের নাম আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমি আর কি ওয়েবসাইটের নাম দেবো, আমি কি দেবো, এখানে যে কোড কোড মাইন্স আল্টিমা নামে একটা ওয়েবসাইট আছে, যেটা একটা ব্লগিং ওয়েবসাইট, বাট একজন কোডার এটা চালাচ্ছেন। তো সেটার আমি লিঙ্ক দিয়ে দিতে চাই, সেটাও আমি এখানে লিঙ্ক দিয়ে দিতে পারি। Here, হ্যাঁ, এখানে। তো এইটার মধ্যে গেলাম, গিয়ে রেফার লিঙ্কে গেলাম, এখান থেকে কোড মাইন্স আল্টিমার লিঙ্ক দিয়ে দিলাম। ঠিক আছে, এটার নামটাকে চেঞ্জ করে দিলাম, কোড মাইন্স আল্টিমা। ওকে, দিয়ে আমি পাবলিশ করে দিচ্ছি। ফ্রন্ট এন্ডে গিয়ে দেখে নিই জিনিসটা কিরকম আসছে। ঠিক আছে, মোটামুটি 9টা 13 হয়ে গেছে, দেখুন আমি এখানে ক্লিক করলে কোড মাইন্স আল্টিমাতে চলে আসছে। ঠিক আছে, ব্যাকে চলে আসলাম। সো ইন দিস ওয়ে আমি এটাকে ক্রিয়েট করতে পেরে গেলাম। ঠিক আছে, আপনারাও করতে গেলে এরকম অসুবিধা হতে পারে, বাট আপনারাও পারবেন আশা করি। এবার আমি কি করব, এবার এর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে ব্ল্যাক কালারটা, সেই ব্ল্যাক কালারটাকে আমাকে চুজ করতে হবে। রাইট, আমার ব্ল্যাক কালারটাকে নিতে গেলে কি করতে হবে, টোটাল সেকশনটাতে আসতে হবে, টোটাল সেকশনে এসে স্টাইল অপশনে আসতে হবে। একই রকম ভাবে ব্যাকগ্রাউন্ড টাইপ অপশন রয়েছে, সেটার মধ্যে ক্লাসিক্সে এসে কালার যেটা রয়েছে সেই কালারটাকে আমি এখান থেকে ওকে, দেখুন ব্ল্যাক কালার হয়ে গেল পেছনটা। ওকে, পাবলিশ। ওকে, পাবলিশ হয়ে গেল। পাবলিশ হওয়ার পরে পাবলিশ তো করেই দিয়েছি, এবার ফ্রন্ট এন্ডে গিয়ে দেখে নিই। ওকে, রিফ্রেশ করে দিলাম, দেখুন এখানে যে আছে এরকমই দেখতে পাচ্ছি, গ্যাপটা একটু বেশি আছে, তাই না? এখানে সরি, গ্যাপটা একটু বেশি আছে। তো এতটুকু গ্যাপও চলে, এই গ্যাপ গুলো আপনারা নিজেদের মতো করে ম্যানেজ করে নেবেন, কারণ এখানে আছে মানে এটা সুন্দর আর এটা সুন্দর নয় তা নয়। ওকে, আমরা একটা জিনিস যেহেতু ধরে ধরে এগোচ্ছি, তাই সেটার মতো করে করছি, কিন্তু ভালো করে যদি দেখি তাহলে এই গ্যাপটাই একটু অ্যাকচুয়ালি বেশি সুন্দর লাগছে। তো সেই ধরনের যে বিষয়গুলো সেগুলো আপনাদের উপরই আমি ছেড়ে দিলাম। আচ্ছা, আরেকটা ডিফারেন্স আছে এখানে দেখুন, এই যে ব্যাকগ্রাউন্ডের সাইড গুলো একটুখানি কি আছে, রাউন্ডেড আছে, মানে কর্নার গুলো, এজ গুলো। ঠিক আছে, এজ গুলো রাউন্ডেড করতে গেলে ফুল কন্টেনারের মধ্যে যেখানে ছবিটা দিয়েছি সেখানে আসলাম। ঠিক আছে, এসে নিয়ে আমাকে কি করতে হলো, স্টাইলে আসতে হলো, স্টাইল থেকে গিয়ে বর্ডারে আসলাম, একদম নিচে দেখুন স্টাইলের নিচে বর্ডার পাওয়া যায়। কখনো দেখবেন স্টাইলের নিচে বর্ডার আছে, যদি স্টাইলের নিচে বর্ডার না থাকে তাহলে বর্ডার কোথায় থাকবে, অ্যাডভান্সে থাকবে, অ্যাডভান্সে গিয়েও বর্ডার বলে কিছু একটা অপশন পাবেন। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, বলে দিলাম। তো বর্ডারে আসলাম, বর্ডারে এসে আমাকে কি করতে হচ্ছে, বর্ডার রেডিয়াসকে আমাকে বাড়াতে হবে। ওকে, বর্ডার রেডিয়াসকে বাড়িয়েছি, কোনাগুলো অ্যাকচুয়ালি রাউন্ডেড হচ্ছে, আপনি হয়তো এখান থেকে খালি চোখে বুঝতে পারবেন না, আমি যদি ফ্রন্ট এন্ডে চাই তাহলে ফ্রন্ট এন্ডে গিয়ে বুঝতে পারবেন। একই রকম ভাবে এটাকেও ধরলাম, এটাকে দিয়ে আমি চলে আসলাম বর্ডারে, বর্ডার থেকে বর্ডার রেডিয়াসকে 6 করে দিলাম, যেমনি করে ওটাকে 6 করেছি, পাবলিশ করলাম। পাবলিশ করে ফ্রন্ট এন্ডে এসে দেখেন ফ্রন্ট এন্ডে কি দেখা যাচ্ছে, দেখুন একটু রাউন্ডেড হয়ে গেছে। রাইট, কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার ঝটপট এগোচ্ছি, বারে বারেই বলছি ঝটপট এগোচ্ছি, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করতে গিয়ে অনেকটা সময় চলে যাচ্ছে। আচ্ছা, এই স্ট্রাকচারটাকে কেটে দিলাম, আবার যখন দরকার পড়বে এখান থেকে ক্লিক করে নিয়ে চলে আসবে। ঠিক আছে, হয়ে গেল। এবার কি আছে এর নিচে, এর নিচেও আছে এরকম 3খানা অংশ, অর্থাৎ এই জিনিসটাকেই আমরা কপি করে এখানে বসাবো, বসিয়ে দিয়ে সেটাকে 3টে করে দেবো, আর 3টে ছবিকে আমি নিয়ে নেবো। এই 3টে ছবিকে আমি আগে ডাউনলোড করে নিচ্ছি, এই 3টে ছবি ডাউনলোড করা নেই, কোথা থেকে, এখান থেকে ডাউনলোড করার প্রসেস আগে কেটে দিচ্ছি। আগে রাইট ক্লিক, ছবির উপরে গিয়ে সেভ ইমেজ। ওকে, 7 নাম্বার অফ ইমেজ ডাউনলোড হয়ে গেছে এখানে। ঠিক আছে, আবার রাইট ক্লিক, সেভ ইমেজ। ওকে, সেভ করে দিলাম, রাইট ক্লিক, সেভ ইমেজ। ওকে, আপনারা এইভাবে ইমেজটাকে এই সাইটটা খুলে নেবেন, kaushik.emastery.com/home বলে সার্চ করবেন, এই পেজটা চলে আসবে, এখান থেকে ছবি, এটাকে মজিলা ফায়ারফক্স ওপেন করবেন, রাইট ক্লিক করবেন, ইমেজটা ভালো কোয়ালিটির আসবে। ইমেজ ডাউনলোড আমাদের গুগল থেকেও হয়, কিন্তু মজিলা থেকে এখানে বেটার হবে, এবং এখান থেকে কালারটি পিক করতে পারবেন, এবং আরো অন্যান্য জিনিস রয়েছে অ্যাডভান্স লেভেলে, যেটা আমি দেখাইনি এখন। তো আপনারা যদি জানতে চান আস্তে আস্তে দেখাবো। ঠিক আছে, সবকিছু হয়তো এটার মধ্যে দেখানো যাবে কিনা জানি না, তো দেখা যাক কি করা যায় আপনাদের জন্য। ওকে, তো ছবিগুলো নিয়ে নিয়েছি, এবার আমি আর খাটবো না বেশি, খাটবো না কি, এই জিনিসটাই যেটা আছে এই জিনিসগুলোকে একটা কোথায় নেবো, এর ভেতরে নিয়ে নেবো। এর ভেতরে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, একটা এক্সটার্নাল কন্টেইনার এরকম ভাবে নিতে হবে। ঠিক আছে,
আমি এক্সটার্নাল কন্টেনার কেও নেব না, আমি এই টোটাল সেকশনটাকে এখান থেকে দেখুন ভালো করে বুদ্ধি লাগান, এখান থেকে আমি কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি কি করলাম, দেখুন নিচে পুরো এই সেকশনটা চলে এসেছে একই রকম, ঠিক আছে, চলে আসলো। এবার আমি যে কোনো একটাকে রাইট ক্লিক করে নিয়ে ডুপ্লিকেট করে দিলাম, এখানে ছিল দুটো, এখানে হয়ে গেল একটা, ঠিক আছে। এবার পাবলিশ করে দিই, ডিফারেন্স গুলো দেখে নিই। সরি, ফ্রন্ট এন্ড দেখুন এরকম হয়ে গেছে, বাট এখানে কি ছিল, এখানে ছবিগুলো ছোট ছিল। তো এখানে ছবিগুলো লম্বা কেন আসছে, বিকজ এই জায়গাটা স্পেসার আছে, রাইট। এই স্পেসারের যে হাইটটা সেটাকে আমি কমিয়ে দেবো, স্পেসারে ক্লিক করলাম, 600 রয়েছে, আমি স্পেসারের হাইটকে কমিয়ে দিচ্ছি। এবার দেখুন একটাকে কমিয়েছেন, লেখা উঠে চলে আসলো, কিন্তু এগুলো হচ্ছে না কেন, কারণ হচ্ছে এগুলো পাশাপাশি আছে, প্রতিটাকেই কমাতে হবে। আমি এটাকে করে দিলাম 400, ঠিক আছে চলুন 400 করে দেখি, প্রতিটাকেই 400 করে দেখি, যদি দেখি 400-তে ভুল হচ্ছে না তাহলে বাড়াতে হবে। এটাকেও তাই 400, এটাকে যে 400 করে দেবো, সবটার হাইট দেখবেন একটা কন্ট্রোলে চলে আসছে, 40 হয়েছে 400। এবার একটা হাইটে চলে আসলো, এবার আমি পাবলিশ করছি, পাবলিশ করে নিয়ে ফ্রন্ট এন্ড দেখে নিই যে হাইটটা কন্ট্রোল হয়েছে কি না। দেখুন হাইট কন্ট্রোল হয়ে গেছে, ওকে, হাইট কন্ট্রোল হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, ছবিগুলোকে অনলি চেঞ্জ করে নিতে হবে আর লেখাগুলোকে চেঞ্জ করে নিতে হবে, তাহলে পরেই এটার মতো এটা চলে আসবে। তো ছবি চেঞ্জ করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে চলে যেতে হলো এইটার কন্টেনারের মধ্যে, স্টাইলে আসতে হলো, ছবিটা অলরেডি আছে, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি ছবিটাকে নিয়ে নেবো। তো আপলোডে ক্লিক করবো, আপলোড থেকে সিলেক্টে যাব। একটা জিনিস এবার দেখিয়ে রাখি, আমি এতক্ষণ ধরে একটা একটা ছবি আপলোড করছি, আপনারা একসঙ্গে অনেকগুলো ছবিকে আপলোড করে ফেলতে পারেন এবং সেটার মধ্যে পার্টিকুলারলি ওই সেকশনটার মধ্যে যে ছবিটা নেবেন সেই ছবিটাকে আপলোড করে দিতে পারবেন। তো আমি সবকটা ছবিকে একবার আপলোড করছি, মানে 3টে ছবি লাগাবো, 3টে ছবিকে আপলোড করছি একবারে। কি হবে, তার লাস্ট যে ছবিটা আছে এটাকে ধরবো, শিফট প্রেস করে 9-এ ক্লিক করলাম, সরি 9 মানে লাস্ট পর্যন্ত যে ছবিটা নেবো সেটাতে ক্লিক করলাম, 3টেই সিলেক্ট হয়ে গেল, ওপেনে ক্লিক করলাম, দেখুন 3টে ছবি পাশাপাশি চলে আসবে। ওকে, 3টের মধ্যে আমি কোন ছবিটা দিতে চাই, এখানে এই ছবিটা, যেটা এনভেলপ ওয়ালা মানে খাম ওয়ালা ছবিটা, এটাই সিলেক্টেড আছে, আমি সিলেক্টে ক্লিক করে দিলাম, এখন ছবিটা চলে আসছে। ওকে, একই রকম ভাবে এখানে আসলাম, এটাতে এসে আবার আমাকে কি করতে হচ্ছে, স্টাইলে আসতে হচ্ছে, স্টাইলে এসে ছবিটা যেখানে আছে সেখানে চলে আসলাম। এবার মিডিয়া লাইব্রেরিতে আমি ছবিটা পেয়ে গেছি, আমার আর দরকার নেই, ঠিক আছে, আমাকে এখান থেকে আপলোড করতে হচ্ছে না, এখানে ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করলাম। ওকে, আবার একই রকম ভাবে এখানে আসলাম, স্টাইলে গেলাম, ছবির উপরে গেলাম, মিডিয়া লাইব্রেরিতে অলরেডি ছবি আছে, এখানে লোড হতে টাইম নিচ্ছে দেখুন, ঠিক আছে, লোকাল হোস্টে হবে, ঠিক আছে। তো 3টে ছবি চলে আসলো, ওকে, ছবিতে চলে এসছে, বাট লেখাটা কোথায় গেল, লেখাটা গায়েব হয়ে গেল, লোড হতে টাইম লাগবে। এবার পাবলিশ করে দিচ্ছি, ঠিক আছে, পাবলিশ করে দিয়ে আমি ফ্রন্টে এসে দেখে নিই যে কিরকম হলো। দেখুন এখানে যেরকম আছে সেরকমই, এখানে যেই রকম আছে সেই রকমই অলমোস্ট আমার এখানে রয়েছে। এটার হাইট একটু বাড়াতে হতে পারে, তো সেটা যদি চাই আমরা করতে পারবো, আর সেটা যদি না চাই করবো না, কারণ এটাই ইউনিভার্সালি যে সবচাইতে সুন্দর তা তো নয়, এটাও সুন্দর লাগতে পারে, ঠিক আছে। আপনারা কি করতে পারেন, এটাকে একটু ন্যারো করার জন্য এই যে সাইডে যে জায়গাটা রয়েছে, ঠিক আছে, রাইট সাইড থেকে আমি যদি চাই যে একটুখানি কমাবো, তো সেটা করতে গেলে কি করতে হবে, ফুল কন্টেনারটা ধরে নিতে হবে, অ্যাডভান্সে যেতে হবে, অ্যাডভান্সের মার্জিন থেকে আমাকে রাইট সাইডে অংশটাকে একটু কমিয়ে দিতে হবে, দেখুন একটু 5 করে দিলাম, গ্যাপ বেড়ে গেল, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এটাতেও ধরবো, আমি এখানে আসলাম, এখানে আনলিঙ্ক করলাম রাইট সাইড থেকে, এখানে 5 করে 5 করে দিয়েছি, দেখুন গ্যাপটা বেড়ে গেছে। পাবলিশ করে দিই, সামান্য লম্বা হয়ে যাবে, ঠিক আছে, অলমোস্ট যেটা আছে ওখানে সেটার মতো দেখতে হয়ে যাবে, দেখুন, ঠিক আছে, হয়ে গেল। এত অব্দি বুঝতে কারোর অসুবিধা হয়েছে, এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, আপনি প্লিজ বলুন, can't reach this page, check if there is a typo in technical techindia.local. I can't check, কারণ এটা আপনার সার্ভারের উপরে রয়েছে। আপনি যদি techindia.local বলে কোনো হোস্ট মানে ডোমেইন বানিয়ে থাকেন,
তো সেটাতে যদি রিচ না করতে পারেন তাহলে কোনো হয়তো এরর হয়েছে, ঠিক আছে, হতে পারে লিঙ্ক দেওয়ার জন্য এরর হচ্ছে। লিঙ্ক যদি দিতে হয় তাহলে লিঙ্কটাকে সরিয়ে দিন, তাহলে পরেই এটা চলে আসবে ডিএনএস প্রো ফিনিশ নেক্সট ডোমেইন। আমার সাথে একবার 1:1 ফোনে কথা বলে নেবেন কালকে যদি এরকম ইস্যু হয়, কারণ লোকাল হোস্টের উপরে আম, যদি কাজ করতে হয় তাহলে পরে এই ধরনের সমস্যা আসবে, কারণ এটা পুরোটা ফ্রি অফ কস্ট। গোবিন্দ বাবু বলছেন, গোবিন্দ দাস বলে, আপনাকে বোধহয় আমি চিনি, কারণ আপনি হয়তো এর আগের ক্লাসে সার্ভার নিয়ে আমার কাছে ওয়েবসাইট আপনি হয়তো রেডি করেছিলেন, আমার খুব সম্ভবত মনে হচ্ছে। তো সেখানে নিশ্চয়ই এরকম সমস্যা ছিল না, তাই তো? তো সার্ভার অ্যাকচুয়ালি নিয়ে কাজ করাটা উচিত, কিন্তু যেহেতু এটা ফ্রি অফ কস্ট পুরোটা শেখানো হচ্ছে, তাই আপনাদের যাতে কোনো খরচ না হয় সেটার দিকে মাথায় রেখে ওয়েবসাইট বানানোটা শেখানো হচ্ছে, যাতে প্রায়োরিটি আমাদের শেখাটা হয়, ঠিক আছে? কারণ অনেকেই অ্যাফোর্ড নাও করতে পারে। রিপিট প্লিজ বিশ্বরূপ বাবু, দিস ইজ আ হেভি টাস্ক। রিপিট প্লিজ, এটা পুনরায় যদি রিপিট করতে হয় তাহলে পরে খুব মুশকিল। আমি আপনাকে একটু বলে দিই বিশ্বরূপ বাবু বা প্রত্যেকেই, এই জায়গাটা যেহেতু ডিফিকাল্ট, এটাকে রিপিটেডলি ইউটিউবে দেখুন, ঠিক আছে? ওই জায়গাটা রিপিটেডলি দেখে দেখে করুন, কারণ এই পুরো সেকশনটাকে যদি আমি রিপিট করি আই নিড অলমোস্ট 40 to 50 hours মোর, 40 to 50 minutes মোর, নট আওয়ার্স। ওকে, চলে আসবে। তো সেক্ষেত্রে আমি রিপিট করলাম না, এটাকে পুনরায় দেখুন, ঠিক আছে? কারণ এই জায়গাটা একটু হেভি কাজ আছে, যেহেতু এগুলোর জন্য আমাকে টাইম লাগছে অ্যাডজাস্টমেন্টে, বিভিন্ন রকম আলাদা আলাদা অবজেক্টস রয়েছে তাই। আচ্ছা, এরপরে কি আছে, আমরা কি বাকিটা করতে পারবো না পারবো না? আমাদের হাতে আছে, আমরা 10টা অব্দি ক্লাস করছি কিন্তু আজকে 2 ঘন্টাই হয়ে যাবে, ঠিক আছে? এই সেকশনটাকে নেব, ঠিক আছে? একটু জল খেয়ে নিই। ওকে, এবার নেব হচ্ছে এরকম একটা সেকশন, ঠিক আছে? এই সেকশনটার মধ্যে কি রয়েছে, এবার আচ্ছা নেওয়ার আগে আমি কি করছি এখানে দেখে নিই। দেখুন এই সেকশন আর এই সেকশনের মধ্যে গ্যাপ আছে, ঠিক আছে? অর্থাৎ আমরা লাস্ট যেটাকে তৈরি করলাম, এই যে অংশটা, এই অংশটার নিচে প্যাডিং রয়েছে, এই প্যাডিংটাকে আমাকে বাড়াতে হবে, আমাকে কি করতে হবে, অ্যাডভান্সে আসতে হবে। অ্যাডভান্সে এসে যে প্যাডিং অপশনটা রয়েছে এটাকে আনলিঙ্ক করবো, আনলিঙ্ক করে দিয়ে এটার যে বাটন রয়েছে, ঠিক আছে, বটন থেকে বাটন বলছি কেন, বটন থেকে আমাকে কি করতে হবে, শেয়ারিংটাকে বাড়াতে হবে, ঠিক আছে? এটাকে আমি মোটামুটি কত করছি, 60 করে, আচ্ছা 60 না 70 করে দিচ্ছি, ঠিক আছে? 70 করে দিলাম। এবার যদি পাবলিশ করে দিই, ফ্রন্ট এন্ডে চলে যাই, দেখি কিরকম লাগছে। দেখুন একটা সমস্যা আছে, আমি যেটা দেখতে পাচ্ছি, এটা এই লাইনিংটা আর এই লাইনিংটা একটু বেড়ে গেছে, ঠিক আছে? তো আমাকে বাদিকে কি করতে হবে, এটাকে নিতে হবে, যেমনি রাইট সাইড থেকে আমি কমিয়েছি সেমনি লেফট সাইড থেকে একটু কমাবো, ঠিক আছে? 6 করে দিয়ে পাবলিশ করছি। ওকে, এই পাশ থেকেও বোধহয় বেরিয়ে যাবে, দেখে নিই ফ্রন্ট এন্ডে এসে। না, বেরোয়নি। দেখুন এবার অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেছে এবং নিচে একটু জায়গা তৈরি হয়ে গেছে। এবার আমি পরের অংশটাতে চলে যাব, পরের অংশটাতে কি আছে, পরের অংশটাতে রয়েছে এরকম একটা হোল সেকশন, যেটার মধ্যে একটা বড় হেডিং রয়েছে, ঠিক আছে? এবং এই হেডিং এর লেখাটা দেখবেন একটু অন্যরকম, ঠিক আছে? এটা কি করে করতে পারি আমি আপনাদের জিজ্ঞেস করবো, আগে এগিয়ে নিই, ঠিক আছে? তো এখানে আমি কি করছি, এখান থেকে একটা হোল সেকশন নিয়ে নেবো, কারণ এটা একদম আলাদা একটা সেকশন, এটার মধ্যে কোনো সেকশন এখানে নেই। হোল সেকশন নিয়ে নিলাম, তো এরকম তৈরি হয়ে গেল। এটার উইডথটাকে করে দিলাম কত, 1600, একই রকম সব কটার মতো। ওকে, করে দেওয়ার পরে আমাকে কি করতে হবে, এটার কালারটা আমাকে ব্ল্যাক করে নিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। তো আমি স্টাইলে চলে আসবো, স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড টাইপে এসে কালারটাকে চুজ করবো, কালার অপশন ওপেন হয়ে গেল, এখানে আসলাম, এসে কালারটাকে ব্ল্যাক করে দিলাম। ওকে, কালার ব্ল্যাক করে দেওয়ার পরে এবার এর মাঝখানে আমাকে কি নিতে হবে, হেডিং নিতে হবে, ঠিক আছে? হেডিং অপশনটাকে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। দেখুন হেডিং নেওয়াতে একটা সাইডে আসবে, ঠিক আছে? হেডিংটাকে কি স্টাইলে গিয়ে আমাকে মিডিলে নিয়ে আসতে হবে, এবং এর সাইজ কে করতে হবে বড়, সাইজ কে কোথা থেকে বড় করবো, টাইপোগ্রাফিতে আসবো, টাইপোগ্রাফিতে এসে আমি সাইজটাকে করে দেবো বড়, ঠিক আছে? এতটা বড় করছি। এখানে কি লেখা আছে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে, তাই লিখবো ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট, বা এখানে আপনি আপনার ওই তিনটে টার্ম লিখতে পারেন, ঠিক আছে? আমিও হ্যাশট্যাগ দিয়ে সেটাই লিখে দিই, ওয়েব ডিজাইনার, শুধু ওয়েব ডিজাইনার লিখে দিচ্ছি, ঠিক আছে? কারণ অনেকটা জায়গা যাবে না। তো আমি এখানে লিখছি এটা
ভিতরে লিখছি, ক্যাপিটাল লেটারে লিখবো। ওকে, ক্যাপস লক অন করে নিলাম। আগে আমি দেবো হচ্ছে এখানে অ্যাস্টেরিক্স মানে স্টার, ঠিক আছে। তারপরে গ্যাপ আছে নিশ্চয়ই, WEB ওয়েব, DESIGNSIGH হয়ে গেছে, DNER ওয়েব। আচ্ছা, ওয়েব আর ডিজাইনারের মাঝখানে বোধহয় এখানে অ্যাস্টেরিক ছিল, ঠিক আছে। এখানেও একটা অ্যাস্টেরিক দিয়ে দিলাম। ডিজাইনারের পরেও যদি আমি অ্যাস্টেরিক দিতে পারি, আর এই লেখাটাকে যদি আরো বড় করতে চাই, কন্টিনিউ করতে চাই, তাহলে আমি এখানে ডেভেলপারও দিয়ে দিতে পারি। ডেভেলপার, DEVELOPER, ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার লিখলাম এবং এটা বড় হয়ে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এবার এই লেখাটাকে আরো কি বড় করব, একবার পাবলিশ করব। পাবলিশ করে নিয়ে দেখি যে সাইজটাকে এটার সাথে মেলাতে গেলে কি করতে হবে। দেখুন ওয়েব ডিজাইনারটা এসছে এখানে, ওকে। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ডটা কালো নেই, সবুজ আছে। এটা অনেকটা বড় আছে, অনেকটাই বড় আছে। তো আমাদেরকে এটাও বড় করতে হবে। ওকে, বড় করতে গেলে কি করব, আমি একটা কাজ করতে পারি। লম্বায় বড় এমন কোনো টেক্সট আমাকে নিতে হবে, ঠিক আছে। তো আমি টাইপোগ্রাফিতে চলে আসছি, রোবটও আছে, তো রোবটের জায়গায় আমি দেখবো লম্বায়, মানে একটু লম্বাটে টাইপের টেক্সট কি আছে। কনডেন্স কনডেন্স রোবট, কনডেন্স রোবটটাতে ক্লিক করি। একটু দেখুন লম্বায় বড় আছে, ঠিক আছে। এটাকে এবার করবো আরো বড়, এতটা বড়, ঠিক আছে। ওকে, আচ্ছা, এতটা বড় করেছি, এটা করে নেবো 8, ঠিক আছে। এবার চলে আসি পাবলিশ করে, দেখে নিই কিরকম লাগছে। মোটামুটি এতটা বড় হয়েছে, যথেষ্টই বড় হয়েছে, ঠিক আছে। এবার এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে সবুজ করতে হবে না, আমি সবুজ কালারটাকে আবার পিক করে নেবো এখান থেকে। ওকে, রাইট ক্লিক, ইন্সপেক্ট, ড্রপার, গ্রিন, কালেক্টেড হয়ে গেছে। আমার এটা ব্যাকগ্রাউন্ডে আসতে হবে, ব্যাকগ্রাউন্ডে এসে ব্ল্যাক কালারটাকে করে দিতে হবে ইয়েলো, সরি ভুল হয়েছে কিছু একটা, ওখান থেকে কালারটা পিক হয়নি। আমি আবার এখানে গেলাম, নিয়ে আসলাম, ক্লিক করলাম, আবার আসলাম, এটাকে সিলেক্ট করলাম, সবুজ হয়ে গেল। ওকে, সবুজ হয়ে গেছে। এবার এই যে লেখাটা রয়েছে, লেখাটারও কালারটা চেঞ্জ করবো। লেখাটা রয়েছে স্কাই কালারে, এটাকে করে দিলাম হোয়াইট। ওকে, হোয়াইট করে দিয়ে আমি করে দিলাম পাবলিশ, ঠিক আছে। এটা রিফ্রেশ, দেখুন সবুজ কালার এসছে এবং লেখাটা হয়ে গেছে হোয়াইট। এবার এটা, এই লেখাটা আর এই লেখাটার মধ্যে অনেক অনেক পার্থক্য, অনেকটাই পার্থক্য। পার্থক্য কোথায়, এটা হোয়াইট করেছি। আচ্ছা, এটার উপরে নিচে একটু জায়গা বেশি আছে, আমি প্যাডিং বাড়িয়ে নিচ্ছি। এই হোল সেকশনটা নিলাম, নিয়ে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে প্যাডিং কে আনলিঙ্ক করে দিলাম, আনলিঙ্ক করে দিয়ে টপ থেকে প্যাডিং বাড়াচ্ছি। কত দেবো, 35 দিলাম, এন্ড বটম থেকেও 35 দিলাম, ঠিক আছে। প্যাডিং অনেকটা বেড়েছে, পাবলিশ করলাম। পাবলিশ করে দিয়ে মাস্টার লিখে এসে আবার রিফ্রেশ করছি, দেখুন প্যাডিং বেড়েছে। ওকে, মোটামুটি এটার মতোই হয়েছে, ঠিক আছে। এবার আপনারা আমায় বলুন, এইটার যে লেখাটা দেখতে পাচ্ছি, এটার মাঝখানটাও সবুজ, এদিকে আবার বর্ডার রয়েছে কালো রঙ। এই হেডিংটাকে আমরা এইরকম করব কি করে, এটার মতো করে কি করে করব, আমাকে কি কেউ মেসেজে বুদ্ধি দিয়ে বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে পরে মানে আমার মনে হবে যে আপনাদের লার্নিংটা সত্যিই ভালো হচ্ছে। সবাই হয়তো পারবেন না। স্টাইল চেঞ্জ, স্টাইলে গিয়ে চেঞ্জ করতে হবে, হ্যাঁ চেঞ্জ তো করতে হবে, মাইন্ডফুল ফলো ঠিকই বলেছেন, কিন্তু কি চেঞ্জ করলে আসতে পারে এই মুহূর্তে যদি আপনাদের সামনে সিস্টেম থেকে থাকে, স্টাইলে ঢুকুন। জাস্ট আই এম গিভিং ইউ অলমোস্ট 1 মিনিট। এই মুহূর্তে স্টাইলে গিয়ে ঢুকুন, স্টাইলে গিয়ে কি চেঞ্জ করলে এটা হতে পারে আমায় বলুন। যদি বলতে পারেন তাহলে মনে করবো এটা অনেকটা ভালো কাজ হচ্ছে। স্যার আমি একটু কথা বলতে চাই, ঠিক আছে গোবিন্দ বাবু, কথা বলবেন, ক্লাসের শেষে ফোন করতে পারেন বা কালকেও কল করতে পারেন, ঠিক আছে। লোকাল হোস্ট ওপেন হতে অনেক সময় লাগে, একদম টাইম। কারোর থেকে রিপ্লাই আসছে না, আসছে না, আসছে না, আসছে না। আমার হালদার, ওকে, ওকে, কেউ একটু ভেবে দেখুন, কিছু করা যাবে, কি করে করব। 1 মিনিট হয়েছে, আচ্ছা আমি কি বলে দেবো, কি বলেন?
মহিফুজ বাবু আপনি ভাবছেন আমি জানি, ভাবতে থাকুন, ঠিক আছে? কেউ হ্যান্ড রেজ করেছেন, ওকে। ঠিক আছে, বলেই দিতা, কারণ টাইম আর বেশি অতিবাহিত করবো না। ঠিক আছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। দেখুন, খুবই সিম্পল, আমি জাস্ট কোশ্চেন করে দিলাম তাই। তো এই জিনিসগুলো মাথায় আসে না সচরাচর। আমাকে কি করতে হবে, এই এটাকে এই টেক্সটটাকে চুজ করবো, ঠিক আছে? স্টাইলের মধ্যেই আছে, স্টাইল থেকেই চেঞ্জ করবো, ভেরি মানে মানে যেটা একদম প্রম্পটলি বলেছেন, স্টাইল থেকে চেঞ্জ করবো, কিন্তু কি চেঞ্জ করবো? আমি টেক্সটের যে কালারটা আছে হোয়াইটে ক্লিক করলাম। দেখুন দুটো অপশন আছে, ঠিক আছে? এখান থেকে কালার তো নেওয়া রয়েছে, বাট এখানে ট্রান্সপারেন্সি বলে একটা অপশন আছে, ট্রান্সপারেন্সি করে দেবো 0, লেখা পুরো গায়েব হয়ে গেছে। তো লেখাটাকে পুরো গায়েব করার আগে আমি কি করব, আগে দেখুন এখানে টেক্সট স্ট্রোক বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম, ঠিক আছে? টেক্সট স্ট্রোকে ক্লিক করেছি, স্ট্রোক বলে অপশন তৈরি হয়ে গেছে, স্ট্রোকের কালারটা দিয়েছে ব্ল্যাক, ঠিক আছে? আমি স্ট্রোকের কালারটাকে ব্ল্যাকই করে নিই, কিন্তু ব্ল্যাক কালারটা কি এখানে আছে না? আচ্ছা, স্ট্রোকটা দেখুন এখানে সাইজ বাড়াতে হবে, ওকে? স্ট্রোকের সাইজ বাড়াতে হবে। আচ্ছা, একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে? প্রবলেমটা কি দেখে নি। ঠিক আছে, আমাকে টেক্সট চেঞ্জ করতে হবে এখানে, কারণ যে টাইপের আমি টাইপোগ্রাফিটা এখানে রেখেছি সেটা চেঞ্জ করতে হবে। তো কেন চেঞ্জ করতে হবে, দেখুন আমি স্ট্রোকটাকে দিয়ে নিলাম আগে, তারপরে এখান থেকে গিয়ে আমাকে কি করতে হচ্ছে, এটাকে। এবার যদি আমি পাবলিশ করি, দেখুন লেখাটা এটার মধ্যেই আসছে, ঠিক আছে? লেখাটা এটার মতো আসছে, কিন্তু আমরা যে ফন্ট টাইপটা ইউজ করেছি সেটার সেটিংটা একটুখানি অন্যরকম আছে, যার জন্য এখানে কি হচ্ছে, লেখাটা এটার মতো আসছে, ঠিক আছে? তো আমি এখানে ফন্ট টাইপটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? চেঞ্জ করে কি করব, এখানে টাইপোগ্রাফিতে গেলাম, এখানে কনডেন্স রোবোটো কনডেন্স নিয়েছিলাম, আমি যেটা ছিল সেটাতেই চলে আসি আগে। কি ছিল এখানে, শুধু রোবোটো ছিল, আর ও বি ও ও রোবোটো, দেখুন রোবোটো চুজ করুন, ঠিক আছে? এই দেখুন রোবোটই আছে, অ্যাকচুয়ালি রোবোটো চুজ করাতে কি দেখা গেল, এটা ডাবল লাইনে চলে আসছে, ঠিক আছে? প্রেস করে দিই, সরি পাবলিশ করে দিই, দিয়ে এবার এখান থেকে দেখে নিই এটা সিঙ্গেল লাইনে আছে কিনা, ঠিক আছে? না, ডাবল লাইনেই আসছে, কিন্তু এটার মতো হয়ে গেছে লেখাটা, রাইট? এখানে যেহেতু তিনটে লেখা রয়েছে তাই ডাবল লাইনে আসছে। আমরা লেখাটাকে একটু ছোট করতে পারি, যে যদি এক লাইনে ধরাতে চাই, ঠিক আছে? তো ছোটই করে দিই, দেখি ছোট করা যায় কোথা থেকে, আবার টাইপোগ্রাফিতে গিয়ে সাইজটাকে আস্তে আস্তে ছোট করি। ছোট করলে দেখুন ডেভেলপারটা পাশে বসে গেল। আর একটু ছোট করে দিলাম, 106 রেখেছি, 106 রেখে এটাকে পাবলিশ করে দিলাম। এবার ফ্রন্টে গিয়ে দেখে নিই, দেখুন এক লাইনে চলে এসছে, এসছে একরকম জিনিসটা মোটামুটি ভাবে এসছে না? তো কেমন লাগলো, কেমন লাগলো? আই নিড আনসার। এটা মনে হয় আমার রোবটও লেগেছে, লাগালাম তো এই জায়গাটা আমরা এক্স্যাক্টলি একই রকম লাগবে যদি, আচ্ছা আমার দেখে মনে হচ্ছে এটার যে ফন্ট টাইপ রয়েছে, এই ফন্ট টাইপটা রয়েছে পপিন্স। আমার মনে হয় এটা রোবটও না, এখানে সার্চ করবো পপিন্স, পি ও পি ও ডাবল পি আই এন এস, পপিন্স। ইয়েস, এটা পপিন্স আছে, ঠিক আছে? এবার সাইজটা একটু কমিয়ে নিই যাতে পাশাপাশি বসে যায়। দেখুন এবার, দেখুন এটার মতো পুরো আসছে, ঠিক আছে? এটা আছে পপিন্স, ওকে, হয়ে গেল। এরপরে, এরপরে কি আছে, এরপরে আমাদের সাইটের নিচে আছে এইরকম একটা অংশ, ঠিক আছে? এটা কি, এটা আর এটা একদম সেম। আমরা এই পোর্শনটাকে কপি করব, নিয়ে এখানে বসিয়ে দেব নিচে এসে, ঠিক আছে? দেখুন, তো আমি চলে যাচ্ছি আবার এর নিচে, এর নিচে চলে আসবো হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে, আমার এই টোটাল সেকশনটাকে আমি এখান থেকে ধরছি, ঠিক আছে? এটাকে ক্লিক করব, কপি করব, কপি করে নিয়ে চলে আসবো একদম এটাতে, পেস্ট, ঠিক আছে? দেখুন কতটা একটু টাইম লাগবে। পেস্ট করে দিয়েছি, পেস্ট করে দেওয়ার পরে কি করতে হবে, এই যে বাটন গুলো রয়েছে এটাকে করবো ডিলিট, এটাকেও করবো ডিলিট, এটাকেও করবো ডিলিট, ওকে? এবার একটুখানি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করার পরে আমি ফ্রন্টে গিয়ে দেখবো তো বটেই, কিন্তু তার সাথে সাথে চেঞ্জেস করবো। কি কি চেঞ্জ করবো,
এখানে কি আছে, এখানে ওকে ফ্রন্ট এন্ডে নিউ রিফ্রেশ করে দিই। দেখুন এখানে সমস্যাটা একটা আছে। সমস্যা কি আছে? সমস্যা হচ্ছে আমি যেহেতু এখানে কোনো কন্টেইনার নিইনি, ঠিক আছে, কন্টেইনার না নেওয়ার কারণে এই জিনিসটা পুরোটা হোয়াইট চলে এসেছে, মানে এই লাইনের বেরিয়ে গেছে, এই লাইনের থেকেও বেরিয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে একটা কন্টেইনার নিতে হবে। আমি প্লাস ক্লিক করলাম, উপরে একটা কন্টেইনারকে আগে নিচ্ছি, ঠিক আছে। কন্টেইনারকে নেওয়ার পরে এই কন্টেইনারটা আমরা উইথটাকে করে দিলাম পুরো 1600। তারপরে গিয়ে আমি এই টোটাল সেকশনটাকে নেব, সরি এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে এই কন্টেনারের ভেতরে আবার আমাকে নিয়ে চলে আসতে হবে এই হোল সেকশন, নট দিস সেকশন, দিস সেকশন, এটা, ঠিক আছে। এবার এটাকে আমি কপি করলাম, ঠিক আছে, বা কন্ট্রোল সি না করে কপি করলাম, রাইট ক্লিক করে কপি করে এনে এইটার ভেতরে ফেলছি, পেস্ট, ঠিক আছে, ভেতরে ফেললাম। এবার এটা সাইজটা ঠিক থাকবে, ঠিক আছে। ভেতরে ফেলে আমাকে কি করতে হবে, এক্সট্রা যে বাটন গুলো রয়েছে বাটন গুলোকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। এটার যে কালারটা রয়েছে পেছনে, কালারটাকে করে দেবো ব্ল্যাক, স্টাইলে গেলাম, কালারটাই এখান থেকে আমি করে দিলাম ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক হয়ে গেল। পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিয়ে আমি ফ্রন্ট এন্ডে এসে এবার দেখে নিই। দেখুন, দেখুন একদম এই লাইন বরাবর এসছে, ঠিক আছে, ওকে, লাইন বরাবর এসছে। এখানে যে লেখা টেখা গুলো রয়েছে, এই লেখার জিনিসগুলোকে এবার আমাকে ঠিক করতে হবে, রাইট। এই লেখার জিনিসগুলোকে ঠিক করতে গেলে এখানে কি আছে, এটা হচ্ছে কন্ট্যাক্টের একটা ডিটেল দেওয়া রয়েছে, ফোন নাম্বার দিতে পারেন আপনি, ঠিক আছে। আমি ধরে নিন এখানে ডিটেল চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে দিয়ে দিলাম ফোন নাম্বার, PHONE, সরি এটা ক্যাপিটালে আছে, PHONE, ফোন নাম্বার, ঠিক আছে, একটু বড় আছে। আচ্ছা, আর কি আছে, এর নিচে একটা কিছু লেখা রয়েছে। তো এই জায়গাগুলোতে আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করবেন, ঠিক আছে। আহ, আচ্ছা ঠিক আছে, এটার নিচে আমি আমার ফোন নাম্বারটাই দিয়ে দিচ্ছি, ওকে। ফোন নাম্বার আমার 6291071040, ঠিক আছে, এরকম দিয়ে দিতে পারি। তারপরে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু তাই নয়, এখান থেকে আমি একটা কাজই করি, শুধু ফোন নাম্বার তো এখানেও দেওয়া আছে, এই টেক্সটটাকে এখান থেকে কপি করি, ঠিক আছে, কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে, এন্টার দিয়ে দিলাম। এন্টার দিলেও দেখুন এই জিনিসটা ঠিক আসবে না, অর্থাৎ এই নাম্বারটাকে কিন্তু সরিয়ে দিতে হবে, ঠিক আছে। সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পরে আমাকে কি করতে হবে, আমাকে উম, আমাকে আর একটা এই পোর্শনটার স্টাইলিং এ গিয়ে, স্টাইলিং নয়, এটা অ্যাডভান্সে গিয়ে দেখুন এখানে অনেকগুলো ফাংশন করা রয়েছে। কি ফাংশন না, টপে আছে 60, এটাকে টপে 0 করবো, ঠিক আছে। তারপরে তারপরে বটমে আছে 60, এটাকেও 0 করবো, 0 করলাম। 0 করে কি হবে, শুধু 0 করে হবে না। তাহলে এই জায়গাটাতে আমরা কি কাজ করতে পারি, উম, আচ্ছা দেখে নিই একবার। স্টাইলিং এ গেলাম বা কন্টেন্টে গেলাম, এখানে উপরে একটা ছবি ছিল, টাইটেল আছে এন্ড ডেসক্রিপশন আছে, ঠিক আছে, টাইটেল এন্ড ডেসক্রিপশন আছে। তো এটার নিচে যদি আমাকে নাম্বার দিতে হয়, তাহলে আমাকে অন্য একটা উইজেটস এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করতে পারি, উম, গতি 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 লাগাই, অন্য একটা উইজেটস কে নিয়ে আসলে এই জায়গাটা অনেকটা হেভি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাই করে নিই, কিছুই না, এখান থেকে আরেকটা হেডিং নেই, ঠিক আছে, আরেকটা হেডিং নিয়ে নিচ্ছি, আর এটা আন্ডু করে দিচ্ছি। আন্ডু কেন করব, আন্ডু করব তার কারণটা হচ্ছে এখানে যে ক্যাপিংটা আছে এটা থাক, ঠিক আছে, এটা থাকবে। তার কারণটা হচ্ছে আমরা এখানে অন্য একটা নাম্বার নিয়ে আসবো, নাম্বারটাকে এখানে ঢুকিয়ে দিই। নাম্বারটাকে এখানে ঢোকাতে গেলে কি করতে হচ্ছে, আমাকে আসতে হবে ক্লাসে, ক্লাস থেকে আসবো আমি একটা হেডিং, হেডিংটাকে নিয়েছে নিচে রাখবো, নিচে রাখলাম। এখানটাতে হেডিং এর মধ্যে আমি লিখবো আমার নাম্বার 62910010, ওকে। এটার কালারটা করে দিচ্ছি হোয়াইট, ওকে। সাইজ করে দেবো একটু ছোট, টাইপোগ্রাফিতে দেখুন নাম্বারের সাইজ ছোটই হয় মোটামুটি, ঠিক আছে। এবার
ভালো করে দেখি, এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা এই কালারটাই দিতে হবে, ঠিক আছে? ওকে, বা আমি এটাকে নিয়ে একদম অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে গিয়ে আমি কি করবো, এটাকে আনলিঙ্ক করে দিয়ে টপে মাইনাস করে তুলে দেবো, ঠিক আছে? দেখি তুলে দিলে কি হচ্ছে। ওকে, দেখুন তুলে দিলাম, একটু নামিয়ে দিচ্ছি। এবার লেফট সাইড থেকে এটাকে আমি সরিয়ে দেবো, ঠিক আছে? এটা একটা কায়দা করলাম মাত্র, ঠিক আছে? আপনারা বিভিন্ন কায়দাতে এই জায়গাগুলোকে ভেবেচিন্তে করতে পারেন, ঠিক আছে? এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে আমি কিছু করবো না, আমি এই পোর্শনটাকে টোটাল ধরবো। দেখুন, টোটাল এটাকে ধরবো, ধরে এটাকে করবো ডুপ্লিকেট, কারণ আমি আর খাটবো না এইগুলোর জন্য, ঠিক আছে? এটাকেও করবো ডুপ্লিকেট, ঠিক আছে? এবার এগুলোকে আমি করে দেবো ডিলিট, এগুলোকে করে দেবো ডিলিট, ঠিক আছে? এবার এটার ভিতরে লেখাকে চেঞ্জ করলে পরেই ঝামেলা মিটে যায়। এখানে টি বলে কিছু একটা এসছে, টি বলে কি এসছে আমরা ফ্রন্ট এন্ডে দেখে নিই, টি বলে কিছু আসছে কি না। টি বলে কিছু আসছে না, ঠিক আছে? ফোন নাম্বার রয়েছে, এখানে লোকেশন আছে। তো লোকেশনটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমি ফোন নাম্বারের জায়গায় দিয়ে দিলাম লোকেশন টাইটেলে। ওকে, নিচে লেখাটা যেরকম আছে থাক। লোকেশনের নিচে নাম্বার টাম্বার রয়েছে, এগুলো দেখবেন যে আপনারা কি করতে পারেন। এখানে মানডে টু সানডে লেখা রয়েছে, এটাকে কপি করে নিলাম। এখানে এসে মানডে টু সানডে আমি করে দেবো টাইটেলের জায়গাটাতে, লেখাটা চেঞ্জ হয়ে গেল। এখান থেকে করে দিলাম পাবলিশ। পাবলিশ করে দিয়ে আমি এটাকে দেখে নিচ্ছি এখানে, ঠিক আছে? এবার ডিফারেন্স কি আছে, এখানে ডিফারেন্স রয়েছে যে এই পুরো জিনিসটা রয়েছে মিডল অ্যালাইন, ঠিক আছে? আমরা এটাকে সাইড অ্যালাইন করেছি, মানে লেফট সাইড থেকে অ্যালাইন করেছি, তো সেটাও রাখতে পারেন। মিডল অ্যালাইন করার নিয়মটা কি, এখানে ক্লিক করব, স্টাইলে যাব, স্টাইল থেকে এটাকে করে দেবো মিডল অ্যালাইন, ঠিক আছে? আবার এটাকেও নেব, এটাকেও মিডল অ্যালাইন করতে হবে, ঠিক আছে? এটাকে মিডল অ্যালাইন করতে গেলে সাইডে আসবো, মিডল অ্যালাইন, ঠিক আছে? এবার যেহেতু মিডল অ্যালাইন করছি, করার সাথে সাথে কি দেখা যাচ্ছে যে এটা একটুখানি সাইডে সরে গেছে, তার কারণটা হচ্ছে আমি এটাকে লেফট থেকে বাড়িয়েছিলাম, এটাকে করে দিলাম 0, ঠিক আছে? দেখুন মিডল অ্যালাইন হয়ে গেছে। এটাও তাই, একই রকম ভাবে আমি স্টাইলে আসলাম, মিডল অ্যালাইন, টেক্সটে আসলাম, এটাকেও স্টাইলে এসে মিডল অ্যালাইন, অ্যাডভান্সে গিয়ে লেফট থেকে 0, একই রকম ভাবে এটাও তাই হবে, স্টাইল, মিডল অ্যালাইন বা সেন্টার, দেন দ্য নাম্বার, অ্যাডভান্সড, লেফট থেকে হবে 0 এন্ড স্টাইল থেকে আসবে মিডল। ওকে, ইন দিস ওয়ে আমি এটাকে চেঞ্জ করে নিতে পারি। ওকে, আমাদের একদম ফুটারের আগে যে সেকশনটা ছিল সেটা রেডি হয়ে গেল। আমরা রিফ্রেশ করে নিই, দেখুন এটার মতো করে এটা রেডি হয়ে গেল। এটার নিচে দেখতে পাচ্ছি যে একটু জায়গা বেশি আছে, ঠিক আছে? সেটাকেও যদি চাই আমরা বাড়াতে পারবো। কিভাবে, এই টোটাল সেকশনটা ধরবো, এখানে অ্যাডভান্সে আসবো, বটমে রয়েছে 60, এটাকে করে দেবো 80। ওকে, বাটন করে দিলাম 80, এটা চওড়া হয়ে গেল, ঠিক আছে? একই রকম ভাবে এটারও বাটনে আসবো, বাটন থেকে করে দেবো 60টা হয়ে যাবে 80। ওকে, একই রকম ভাবে অ্যাডভান্সে আসবো, 60 উইল বি 80। ওকে, পাবলিশ, এটা সে ইন দ্য ফ্রন্ট এন্ড। ওকে, হয়ে গেছে। এরপরে কি আসছে, এরপরে আসছে হচ্ছে আমাদের এখানকার ফুটার সেকশন। ওকে, এত অবধি ক্লিয়ার। এবার হেডার ফুটার দেখাবো, খুব সহজেই দেখাবো। ফুটারে আমি ফুটারের যে ডিজাইনটা আছে সেটা আপনাদের উপরে ছেড়ে দেবো আজকে, ঠিক আছে? যারা যারা কাজ করছেন তারা নিজেদের বুদ্ধি খাটিয়ে এরকম ফুটারে সেকশন তৈরি করবেন, কারণ হচ্ছে অলরেডি 946 আছে। আমি হেডারটাকে বানাচ্ছি, হেডার বানিয়ে হেডারে এরকম নাম দেবো, ঠিক আছে? ওয়েবসাইটের নাম, বা এই জায়গাটা আমরা লোগো দিতে পারি, ঠিক আছে? এন্ড আমরা কি দিতে পারি, আমরা এই সাইডে দিতে পারি মেনু, ঠিক আছে? তো হেডার ফুটার এটা হবে কাস্টম হেডার ফুটার, বিকজ অলরেডি আমাদের এখানে কি দেখতে পাচ্ছি একটা ফুটার দেওয়া রয়েছে, এই ফুটারটা থাকবে না, সরিয়ে দেবো, ঠিক আছে? এবং এখানে যে হেডারটা রয়েছে এটাও থাকবে না। ওকে, তাহলে আমাদের এই সিঙ্গেল পেজটা অ্যাকচুয়ালি পুরোটা রেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো পরের দিন আমাদের কি কাজ থাকবে, পরের দিন থাকবে হচ্ছে আমরা যে মেনুগুলো বানিয়েছি, অন্যান্য যে পেজগুলো আছে সেই পেজগুলো এটার মধ্যে এত বড় হবে না, এখান থেকেই আমরা কিছু কন্টেন্ট নিয়ে নিয়ে ওখানে ভরবো এবং সেই জায়গাটাকে আমরা একটা শেপ দেবো, ঠিক আছে? জাস্ট এটাই দেখানোর জন্য যে একটা ওয়েবসাইটে মাল্টিপল পেজ কিরকম করে হয় এবং সেই পেজগুলোকে কিভাবে মেনু
বাটনটা ক্লিক করে নিয়ে বা মেনু থেকে আমরা একটা থেকে আরেকটাতে নেভিগেট করতে পারি, সেই জিনিসটা দেখাবো। এত অব্দি মোটামুটি ক্লিয়ার, কিন্তু অনেক মানুষের অনেক কনফিউশনও হচ্ছে, তাই তো? নিশ্চয়ই কনফিউশন হচ্ছে। এখন পাচ্ছি আমাদের সাথে 22 জন মানুষ কেবলমাত্র। ক্লাসটা কি কন্টিনিউ করা উচিত না উচিত না, আপনাদের কি মনে হয়? যদি কন্টিনিউ না করি তাহলে পরে দিন আরো বাড়তে থাকবে, ঠিক আছে? যেহেতু আমি ধরে ধরে করাচ্ছি, তো আপনাদের দিক থেকে আজকে রেসপন্সও বেশ কম দেখলাম। ক্লাসে যে মানুষগুলো বেশি রেসপন্স করতেন আজকে বোধহয় তারা নেই, বেশ কিছু জন আছেন। উচিত, ওকে। তাহলে আমি আজকে চলে আসছি হেডারে। এবার তাহলে হেডার বানাবো এবং ফুটার বানাবো, ঠিক আছে? হেডার ফুটারের যে জায়গাটা সেটা এলিমেন্টাল পেজটার মধ্যে নয়, কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে গোবিন্দ বাবু, জাস্ট একটু দেখুন। হুম, 502 ব্যাড গেটওয়ে দেখাচ্ছে আপনার আপনার সাইটটা হঠাৎ করেই ক্র্যাশ করলো, বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটার মাঝখানে আমি কি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে নেবো, যেটা আজকে ভেবেছিলাম যে একদম ক্লাসের শুরুতেই দেখাবো, ঠিক আছে? এই যে ওয়েবসাইটে এতটা খেটে তৈরি করলাম, এবার তো সার্ভার ক্র্যাশ হয়ে যেতেই পারে, কারণ গোবিন্দ বাবু যেটা হয়ে গেল। তাই এটা থেকে বাঁচার জন্য কি করতে হবে, আমাদের ওয়েবসাইটকে ব্যাকআপ করতে হবে, ঠিক আছে? তো ওয়েবসাইটটাকে আগে আমরা ব্যাকআপ শিখে নিই, ঠিক আছে? খুব সহজেই ব্যাকআপ করা যায়, মানে এই ওয়েবসাইটটা যত ফাইল রয়েছে এটাকে ব্যাকআপ করে আপনি আপনার কম্পিউটারে কোনো ড্রাইভের মধ্যে আলাদা করে সেভ করে রাখবেন। এই ওয়েবসাইটটা যদি ক্র্যাশ হয়েও যায়, আবার পুনরায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমরা এই ব্যাকআপ ফাইলটাকে ওখানে বসিয়ে দিয়ে আমরা ওয়েবসাইটটাকে আবার পুনরায় আগের জায়গাতে নিয়ে চলে আসতে পারবো, ঠিক আছে? স্যার আপনার বাড়ি বাংলাদেশ? নো নো, আমার বাড়ি বাংলাদেশ নয়। আমার এই কথা শুনে বাংলাদেশ মনে হচ্ছে না। বাংলাদেশের মানুষ আরেকটু আলাদা রকম ভাবে কথা বলে, ঠিক আছে? আমার বাড়ি এখানেই, ঠিক আছে? আই এম ফ্রম কাঁচরাপাড়া। ঠিক আছে। তো চলুন। উম, কোথায় গেল, কি যেন বলবো? ব্যাকআপ। ব্যাকআপটা করে নিচ্ছি, ব্যাকআপটা শিখে নিন। মানে এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা আমি একদম এটা আগের ক্লাসগুলোতেই করাবো বলে ভেবেছিলাম, কিন্তু এতটাই হেক্টিক অবস্থার মধ্যে দিয়ে ক্লাসটা গেছে যার জন্য আমি করতে পারিনি। তো এই পেজটা রেডি হয়ে গেল। এই পেজটা এডিট সেকশন থেকে আমরা এখন ব্যাক করে বেরিয়ে চলে আসি, ঠিক আছে? সিম্পলি বেরিয়ে গেলাম, আরেকবার ব্যাক করতে হবে। আমি বেরিয়ে চলে এসেছি পেজেস এর মধ্যে। এবার করতে হবে ওয়েবসাইটের ব্যাকআপ। যতটুকু কাজ করেছি ততটুকু যেন ব্যাকআপ হয়ে যায়। আপনারা কি করবেন, রোজ কাজ করবেন, যতটুকু কাজ করবেন সেটাকে ব্যাকআপ নিয়ে রেখে দেবেন, পুরোনো ব্যাকআপটাকে ডিলিট করে দেবেন, ঠিক আছে? তো কিভাবে ব্যাকআপ নেব, আমরা এখানে আপড্রপ বলে একটা প্লাগইন, এই প্লাগইনস এর ভেতরে যদি যাই, আপড্রপ বলে একটা প্লাগইন এখানে ডাউনলোড করব বলেছিলাম। আমি ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে রেখেছিলাম, আপনারা বোধহয় করেননি। ঠিক যেভাবে এই প্লাগইন গুলোকে নামিয়েছি, ঠিক একই রকম ভাবে অ্যাড নিউতে গিয়ে এখানে জাস্ট মিনিট আপড্রপ বলে সার্চ করবেন, এই প্লাগইনটা চলে আসবে, ঠিক আছে? সেটাকে কি করবেন, সেটাকে এখান থেকে দেখবেন ইনস্টল অপশন আছে, ইনস্টলে ক্লিক করবেন, তারপরে অ্যাক্টিভেট অপশন আসবে, অ্যাক্টিভেটে ক্লিক করবেন। আমার এখানে অ্যাক্টিভ আছে তাই এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে? হয়ে যাওয়ার পরে কি করবেন না, সেটিংস এ চলে আসবেন। সেটিংস এ ক্লিক করলেন বা সেটিংস এ মাউস ওভারও করতে পারেন। সেটিংস এর একদম নিচে দেখবেন আপড্রাফট ব্যাকআপ বলে একটা অপশন আছে, এইখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেখবেন একটা উইন্ডো ওপেন হয়ে গেল, হয়েছে। এখানে দেখুন বড় বড় করে ব্লু কালারে লেখা রয়েছে ব্যাকআপ। আমি এই ওয়েবসাইটটাকে একবার ব্যাকআপ রেখেছিলাম, তাই এখানে একটা ডেটা দেখাচ্ছে। আবার ব্যাকআপ করব, ব্যাকআপে ক্লিক করলাম, একটা পপ আপ চলে আসবে, এখানে ক্লিক করবেন, ব্যাকআপ নাও অপশনে ক্লিক করবেন। সিম্পল কাজ, ব্যাকআপে ক্লিক করব, পপ আপ আসবে, একটা চেক বক্স থাকবে, চেক বক্সে ক্লিক করব, ব্যাকআপে ক্লিক করব, অটোমেটিক ব্যাকআপ করা স্টার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি ফাইলগুলোকে একটা জায়গাতে কম্প্রেসড করে নিয়ে কি করা হচ্ছে, এখানে ওয়ার্ডপ্রেস কি করছে না, জিপ ডট জিপ ফরম্যাটে আপনার ফাইলগুলোকে 5টা আলাদা আলাদা ফোল্ডার বা 6টা আলাদা আলাদা ফোল্ডারে ডিভাইড করে রাখবে এবং সেগুলোকে আপনাকে দেবে, যে ওগুলোকে যত্ন করে রেখে দিতে হবে, ঠিক আছে? আর একটু টাইম লাগবে। তো আপনারা যারা অন মানে এখন করছেন এটা করতে পারেন, ঠিক আছে? অন টাইমেই করুন, একটু টাইম লাগবে। যতটাই কাজ করব তত জায়গা বাড়তে থাকবে, ঠিক আছে? দেখুন এখানে ফাইলস এর সংখ্যা হচ্ছে 4760 খানা ফাইল রয়েছে, ঠিক আছে? এবং 25 MB জায়গা টোটাল এখানে ইউজ হয়েছে, ঠিক আছে? তো সেই জিনিসগুলোই কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো যত ফাইলস বেশি হবে তত আইনোডস বাড়বে, ঠিক আছে? আপনারা যখন সার্ভারের উপর ওয়েবসাইটকে নেবেন তখন
ওয়েবসাইটের আইনোটস, নাম্বার অফ আইনোটস দেখে নিতে হবে। আইনোটস যত বেড়ে যাবে, স্টোরেজ পুরো ইউজ হয় না। সবাই বলে কতটা স্পেস পাবো, 5 জিবি 10 জিবি। আপনার ওয়েবসাইটকে যদি আপনি পুরো ভরিয়েও দেন তাহলেও 2 জিবি জায়গা পূর্ণ হবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আইনোটস পূর্ণ হয়ে যায়, সেগুলো আমি এন্ডের ক্লাসে বলবো। একটু ফাইলটা ব্যাকআপ করছে, এখন একটু টাইম বেশি নিচ্ছে। দেখুন ব্যাকআপ যখনই হয়ে যাবে, ব্যাকআপ হ্যাজ ফিনিশড রানিং, ঠিক আছে, ক্লোজ বলে অপশন দিয়ে দেবে। ক্লোজে ক্লিক করবো, ক্লোজ করতে পারি বা ক্লোজ না করলে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এবার দেখুন যে সময় ব্যাকআপ করলাম সেই ডেটটা এখানে শো করছে, ঠিক আছে। ডেটটা শো করার সাথে সাথে এখানে 5খানা আলাদা আলাদা ফোল্ডার দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই ফোল্ডার গুলোর উপর এক এক করে ক্লিক করবো, কি করে ডাউনলোড করবো সেই প্রসেসটা দেখছি। এই ফোল্ডার গুলোকে আমি ক্লিক করে এখান থেকে ফাইল ডাউনলোড করবো। তো ডেটাবেস আছে, প্রথমে ডেটাবেসে ক্লিক করলাম। দেখুন এখান থেকে একটা কিছু তৈরি হলো। তো ডেটাবেসের যে ফাইলটা সেটা এখানে তৈরি হয়ে গেল বা এখানে রেডি হয়ে গেল, আপনাকে ডাউনলোড করতে হচ্ছে। এখনই ডাউনলোড করবেন না, এইভাবে 5টা ফাইলের উপর ক্লিক করবেন। দেখুন নিচে নিচে এরকম ভাবে তৈরি হয়ে যাবে, ডাউনলোড অপশন চলে আসবে, ঠিক আছে। এবং এইভাবে 5টাকে করে নেবো, আর একটা বাকি করে নিলাম, ঠিক আছে। এরকম ভাবে দেখুন 5টা ফাইলকে বা ডেটাবেস বলুন, প্লাগইনস বলুন, যা যা ডিস্ক স্পেস ইউজ হয়েছে, স্পেসে যা যা ইউজ হচ্ছে সেগুলো সব দিয়ে দিয়েছে। এবার ডাউনলোড করতে বলছে আপনাকে, একটা একটা করে ডাউনলোড করুন। একটা ডাউনলোড কমপ্লিট হবে, তারপর এখানে ক্লিক করলাম। দেখুন ডাউনলোড করতে দিচ্ছে না, কেন বলছে যে ইনসিকিউর ডাউনলোড ব্লকড। অর্থাৎ এখানে গুগল দেখতে পাচ্ছে যে এটা ডাউনলোড হচ্ছে কোনো মানে এমন সার্ভারের থেকে নয় যেখানে এসএসএল রয়েছে, অর্থাৎ এটা ইনসিকিউর দেখাচ্ছে কারণ এটা আপনার কম্পিউটারের উপর রয়েছে। হতে পারে আপনার কম্পিউটারে ভাইরাস রয়েছে, সেটা অন্যের পক্ষে অসুবিধা হতে পারে, ঠিক আছে, বা অন্য ড্রাইভ গুলোর পক্ষে অসুবিধা হতে পারে। তাই জন্য এখানে ইনসিকিউর দেখাচ্ছে। তো পুরোটাই উপেক্ষা করবেন, উপেক্ষা করে এখানে কিপ বলে অপশন আছে, কিপে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ওকে, এটা দেখুন জিপ ফাইল চলে এসেছে ব্যাকআপ বলে, ঠিক আছে। এটা ফুল ডাউনলোড হবে, তারপরে পরেরটাই যাবেন। আবার ক্লিক করলাম, আবার একই রকম দেখাবে, কিপে ক্লিক করবো, ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। ইয়েস। তারপর আবার দেখুন কিপ দেখাচ্ছে, কিপে ক্লিক করব। এটা যদি সার্ভার থেকে ডাউনলোড করেন এরকম অপশন দেখাবে না, ঠিক আছে। যদি আপনার হোস্টিং এর উপরে কোনো হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনে নিয়ে তার উপরে যদি ওয়েবসাইটে রাখেন, ডাউনলোড করার সময় এটা দেখাবে না, ঠিক আছে। এবার থার্ড নাম্বার হয়ে গেছে, ফোর্থ নাম্বার কিপ। ওকে, হয়ে গেছে কমপ্লিট। আবার ফিফথ নাম্বার কিপ। দেখুন টোটাল 5টা ফাইল আছে, 5টা ফাইল ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখান থেকে মিনিমাইজ করি, মিনিমাইজ করলে আমার কম্পিউটারে ডাউনলোড যে ফোল্ডার রয়েছে, ডাউনলোড ফোল্ডারের মধ্যে 5টাকে দেখতে পাচ্ছি। এটাকে নিয়ে আমি কোথায় রাখবো, এটাকে নিয়ে একদম ধরবো, শিফট করে নিলাম, এখান থেকে কাট করে নিলাম, কন্ট্রোল এক্স। কাট করে নিয়ে আমি চলে যাব ওয়েব ডিজাইনিং ফর ব্যাচ, ঠিক আছে। এটার মধ্যেও রাখতে পারি বা কোথায় রাখবো, কোথায় রাখবো। আচ্ছা, নেক্সট টপিক যাই। টপিক নিচেই চলে আসে। ওকে, এখানে আমি ডি ড্রাইভারের মধ্যে রয়েছে, এখানে ডি ড্রাইভারে যাই। ডি ড্রাইভারের মধ্যে এখানে লাইভ মাস্টার ক্লাস ফাইলে গেলাম। এখানে ব্যাকআপ বলে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম, ব্যাকআপ। আপনারা এইভাবে ডাউনলোড করে নিন, ঠিক আছে। ব্যাকআপ বলে ফোল্ডার নিলাম, ফোল্ডার নিয়ে এর ভেতরে আমি এটাকে পেস্ট করে দিলাম। ব্যাকআপ আমার রেডি হয়ে গেল, একদম সিকিউর। আমার ওয়েবসাইটটা যদি এবার যদি লোকাল সার্ভারটার উপর থেকে ক্র্যাশ করেও যায়, আমি পুনরায় আমার ওয়েবসাইটে এখন যতটুকু কাজ করছি সেই জিনিসটা আমি পেয়ে যাব, ঠিক আছে। ওকে, তো এই জিনিসটা বোঝা গেল, এটা অনেকটা সিকিউর প্রসেস। আচ্ছা, প্রেজেন্ট লিখেছেন অনেকে, ঠিক আছে, 19 জন হয়ে গেছে। হোয়াট শুড আই ডু। ওকে, এই জিনিসটা বুঝতে পারা গেছে, এই জিনিসটা কি বুঝতে পারা গেছে? ইয়েস। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলুন, চলুন পরের পার্টে চলে যাচ্ছি। ওকে, 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 ওকে। হ্যাঁ, প্রেজেন্ট প্রেজেন্ট একটু লিখিয়ে দিন যারা যারা আছেন। তো ঠিক আছে। তো এতটুকু হয়ে যাওয়ার পরে এবার আমি কি করছি, আমি ফুটারটা যাওয়ার আগে হেডারে চলে যাচ্ছি। হেডার কোথা থেকে তৈরি করতে হবে? হেডার তৈরি করতে হবে পুরো অংশের মধ্যে যে টেমপ্লেটস বলে, এলিমেন্টারের ভেতরে টেমপ্লেটস বলে একটা অপশন আছে। এই টেমপ্লেটস এর মধ্যে আমি মাউসকে হোভার করব, ঠিক আছে।
মাউসকে হোভার করে দেখবো থার্ড অপশনটা থিম বিল্ডার বলে একটা অপশন আছে, ঠিক আছে। শুনে নিন আবার, এলিমেন্টের ভিতরে টেমপ্লেট আছে, টেমপ্লেটে মাউস হোভার করবো, মাউস হোভার করে থিম বিল্ডার বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো, ঠিক আছে। থিম বিল্ডারে ক্লিক করলাম, এখানে দেখুন হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, নানা রকম অপশনস রয়েছে, ঠিক আছে, বা সেটাই এখানে রয়েছে। তো আপনি এখানে ক্লিক করবেন বা এখানে ক্লিক করবেন। ক্লাসে ক্লিক করে দিলাম আমি, হেডার তৈরি করার একটা অপশন তৈরি হয়ে যাবে, সেটাও হেডারটা তৈরি হবে এলিমেন্টারের ভেতরেই, ঠিক আছে। এরকম ভাবে পপ আপ চলে আসবে, আমি এটাকে কেটে দেবো, ঠিক আছে। ওকে, এবার আমাকে সেকশনস নিতে হবে, ঠিক একই রকম ভাবে পেজ থেকে যেরকম সেকশন নিই, ঠিক এখানেও পেজ থেকে মানে একটা সেকশন নিতে হবে। এখানে ক্লিক করলাম, টেক্সট বক্সে ক্লিক করলাম, যে কোনো একটা বক্স নিয়ে নিলাম, এটার ফুল সাইজ করলাম, একই রকম এটা সাইজকে যদি ফুল করতে হয় আমাকে কি করতে হবে, উইথ কে করতে হবে 1600, কারণ বাকিটাকেও তাই করেছি, ঠিক আছে। 1600 করে দিলাম। এটার ব্যাক এন্ডে যাচ্ছি, সরি ফ্রন্ট এন্ডে কি দেখছি, এটা গ্রিন কালার আছে, তো এই গ্রিন কালারটাকে আমাকে চুজ করতে হলে কোথায় আসতে হবে, গ্রিন কালারকে চুজ করবো আমি এখান থেকে, আবার গ্রিন কালার নেব, গ্রিন কালারকে চুজ করে দিলাম, চলে আসলাম। এটা পুরো যে সেকশনটা নিচ্ছি, স্টাইলে চলে গেলাম, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে গেলাম। ওকে, এখানে গিয়ে আমি কালারটাকে দিয়ে দিলাম সবুজ, ঠিক আছে। সবুজ দিয়েছি কিন্তু কিছু দিইনি এখানে, ঠিক আছে। এবার এই এটার ভেতরে আমাকে কি দিতে হবে, সরি, এটার ভেতরে আমাকে দিতে হবে কন্টেইনার। ওকে, যে কন্টেইনার পাশাপাশি বসবে, তাহলে একটা কন্টেইনারের মধ্যে থাকে আমাদের লোগো বা বা আমাদের ওয়েবসাইটের নাম, আর একটা কন্টেইনারের মধ্যে থাকে আমাদের মেনু, ঠিক আছে। তো আমাকে কন্টেইনার দিতে গেলে এই কন্টেইনারকে নিয়ে আসতে হবে এখানে, ঠিক আছে। ওকে, নিয়ে এসে এই কন্টেইনারকে আমি ডুপ্লিকেট করবো, নিচে নিচে চলে এসেছে, তার মানে আমাকে ডাইরেকশন চেঞ্জ করতে হবে। এখানে ডাইরেকশন চেঞ্জ করতে গেলে এখানে ক্লিক করলাম, লেআউটে আসলাম, লেআউটে দেখুন ডাইরেকশন রয়েছে, ডাইরেকশনটা করলাম সাইড ওয়াইজ, দেখুন দুটো কন্টেইনার হয়ে গেছে, ঠিক আছে। এবার কন্টেইনারের সাইজকে কন্ট্রোল করতে হবে, এই পাশের যে সাইজটা রয়েছে এটা মিডলে আছে বা 50-50 আছে, কিন্তু আমাকে কি করতে হবে, এই লেফট সাইডে যে লেখাটা লিখবো সেটা ছোট্ট জায়গা, আর রাইট সাইডে যে মেনুটা হবে সেটা অনেকটা বড় হতে পারে। তাই আমরা একটা রেশিও সেট করবো, যে এই কন্টেইনারের সাইজটাকে আমরা কত রাখবো, এটা 100 রয়েছে, 100%-এর মধ্যে এটাকে আমি রাখবো হচ্ছে 20% বা 25 রাখছি, ঠিক আছে। এন্ড এটাকে রাখছি, এটা 100 আছে, এটাকে রাখতে হবে আমাকে 70, ঠিক আছে, 75, ঠিক আছে। হলো, এটার মধ্যে আমি কি করব, আমি আমার সাইট লোগো লাগিয়ে দিতে পারি। লোগো যদি লাগাতে হয় তাহলে আমাকে এখানে লোগো একটা বানিয়ে নিতে হবে, আর যদি লোগো না লাগাই তাহলে আমি এখানে কি দেবো, হেডিং দিয়ে আমি আমার ওয়েবসাইটের নামটা লিখে দিচ্ছি, ওখানে আমার পোর্টফোলিও বলে নাম লিখে দিয়েছিলাম, তো এখানে আমি সেই নামটাই লিখে দিচ্ছি, ক্যাপিটাল লেটার আছে, PORTFOLIO, পোর্টফোলিও হয়ে গেল, ঠিক আছে। তো এটার কালারটাকে চেঞ্জ করে দিয়ে আগে, যাতে পরিষ্কার দেখা যায়, কালার চেঞ্জ করেছি, কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি, ওখানে ব্ল্যাক ছিল সম্ভবত, ঠিক আছে। এবার এবার আমি এটাকে কি করব, এটাকে মিডল করব, ঠিক আছে, মিডলে যাতে আসে, বা আমি সাইডেও করতে পারি, সাইডেই থাক। আর কি করব, এই যে টোটাল সেকশনটা রয়েছে এটা থেকে আমাকে একটু মিডলে নিয়ে আসতে হবে, যাতে এটার মাঝখানে থাকে, ঠিক আছে। এখান থেকে যতটা জায়গা পাওয়া যাচ্ছে এখানেও ততটা জায়গা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এতটুকু করলাম। এবার এখানে ক্লিক করে আমাকে কি নিয়ে আসতে হবে, মেনু নিয়ে আসতে হবে, আমরা যে মেনু ক্রিয়েট করেছি, এখানে সার্চ করব নতুন একটা উইজেট, NAV, নাও মেনু, ঠিক আছে। নাও মেনু কি আমরা এখানে পাচ্ছি, মেগা মেনু পাচ্ছি, ওয়ার্ডপ্রেস মেনু পাচ্ছি, ওয়ার্ডপ্রেস মেনুটাকে একবার নেওয়ার চেষ্টা করি, বা এলিমেন্ট কি নাও মেনুও রয়েছে এখানে, এক একটা করে দেখে নিতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে আগে নিয়ে আসছি, এখানে পুট করলাম, ঠিক আছে। এখানে পুট করেছি, এখানে দেখুন সিলেক্ট মেনু বলে একটা অপশন এসেছে। ওকে, সিলেক্ট মেনুতে ক্লিক করলাম, মেইন মেনু বলে যেটা রেখেছি সেটাকে রাখবো, মেইন মেনুকে আমি দিয়ে দিলাম, দেখুন মেনু এখানে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। হোম, অ্যাবাউট, সার্ভিস, যেগুলো আমরা ক্রিয়েট করেছিলাম। এবার এটাকে আমরা কি করব, এটা লেফট অ্যালাইন রয়েছে, এটাকে আমরা রাইট অ্যালাইন করতে গেলে স্টাইলে চলে যাব, স্টাইলে গিয়ে স্টাইলে পাবো কি, কন্টেন্টেই পাবো, দেখি লাভ মেনুটা তো ইউজ করতাম এবং এটা পাচ্ছি, তো এই মেনুটার মধ্যে কি আছে দেখে নিচ্ছি। আমি 1 সেকেন্ড এটার মধ্যে মেনু বানাইনি, এটাতে মেনুটা বানাচ্ছি আপনাদের সামনে, ঠিক আছে। তো দেখে নিন, এখানে দেখুন এরকম অপশন আছে অ্যালাইন সেল কোড, আমি এটাকে যদি এন্ড দিই তাহলে দেখুন এন্ডের দিকে চলে এসেছে, ঠিক আছে। এবার পাবলিশ করব,
পাবলিশ করতে গেলে অ্যাড কন্ডিশন বলে অপশন, কারণ হচ্ছে এই যে হেডারটা হবে এই হেডারটা ফিক্সড হবে, এটা প্রতিটা সাইটের মধ্যে আলাদা আলাদা হেডার হবে না, একটাই হেডার হবে প্রতিটা সাইটের মাথাতে, সেটা শো করবে, তাই তো? তাই জন্য এখানে একটা আমাদের কন্ডিশন ফিক্স করতে হবে। কন্ডিশনটা কি? অ্যাড কন্ডিশনে ক্লিক করলাম, দেখুন ইনক্লুড বলে অপশন আছে, মানে সংযুক্ত করুন, মানে এটাকে রাখুন কোথায়? এন্টায়ার সাইট, এন্টায়ার সাইট লেখা রয়েছে বাই ডিফল্ট, আমি এখানে ক্লিক করলে পরে এন্টায়ার সাইটে রাখা যাবে, সিঙ্গুলার পেজে রাখা যাবে, আর আর্কাইভসেও রাখা যাবে, ঠিক আছে? আমি এন্টায়ার সাইটটা রাখছি, করে নিয়ে সেভ এন্ড ক্লোজ অপশনে ক্লিক করে দিলাম, পাবলিশ হয়ে গেল। এবার যদি আমি এখানে আসি, যেটা এখানে ছিল এটাকে যদি রিফ্রেশ করি, দেখতে পাওয়া যাবে যে আমার জিনিসটা পাল্টে গেছে, ঠিক আছে? ওকে, এতটুকু বুঝতে পারা গেল, এটা একটা তৈরি হয়ে গেছে আমাদের। ওকে, ইজ ইট ওকে, ক্লিয়ার? ওয়াই লিখুন, সবাই হাঁপিয়ে গেছেন জানি, 10টা 3 বাজে। আচ্ছা, ফুটার মেনুতে যাচ্ছি না, ঠিক আছে, ফুটারে যাচ্ছি না, ফুটারে গেলে পরে আপনাদের চাপ হয়ে যাবে অনেকটা, 10টা যেহেতু বাজে। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। তো এটার মধ্যে জাস্ট একটা ছোট্ট জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, ব্যাকআপটাও তো আজকে দেখিয়ে দিচ্ছি, বেশ ভালোই হলো, চিন্তা মুক্ত হলো, নাহলে চিন্তা হচ্ছিল যে আপনারা কাজ করছেন হঠাৎ যদি ক্র্যাশ হয়ে যায় তখন আপনাদের গাইড করবো কি করে। এনিওয়ে, তো আম, এটার আরেকটু কাজ আছে, আরেকটু কাজ কি আছে যেটা দেখে নিন। তো এখানে আসবো, এই যে পুরো পোর্শনটা রয়েছে আমি কি করব দেখুন, এখানে দেখুন একটা যে সবুজের সঙ্গে সবুজ মিশে গেছে, আমরা যদি এখানে একটা শ্যাডো দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে? দেখুন এখানে হয়তো শ্যাডো দেওয়া আছে, দিয়েছিলাম তো, শ্যাডোটা কমে যায়, দেখুন শ্যাডো আছে, ঠিক আছে? এই শ্যাডোটা দিলে দেখুন দেখতে ভালো লাগছে। আমি এটা ক্লিক করলাম, ফুল সেকশনটা, স্টাইলে চলে আসলাম, স্টাইলে চলে এসে বর্ডারে আসবো, বর্ডারে এসে দেখুন এখানে অপশন রয়েছে বক্স শ্যাডো, এখানে ক্লিক করে দেবো, একটা শ্যাডো তৈরি হয়েছে কালো কালারের, এই শ্যাডোর এই কালারটা আছে, ঠিক আছে? এবার পাবলিশ করে দিই, ফ্রন্ট এন্ডে গিয়ে দেখে নিই, দেখুন একটা শ্যাডো তৈরি হয়ে গেছে, এই শ্যাডোটাকে আরেকটু ব্ল্যাক করতে পারি আমরা, ঠিক আছে? শ্যাডো তৈরি হয়েছে, এখানে ক্লিক করলাম, শ্যাডোর কালারটাকে করে দেবো ব্ল্যাক, ব্ল্যাক করতে গেলে কি করতে হবে? ট্রান্সপারেন্সিটা এখান থেকে বাড়িয়ে দিতে হবে, ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? ডিপ হয়ে গেল। এবার পাবলিশ করি, ফ্রন্ট এন্ডে যাই, রিফ্রেশ করি, সরি নট দিস, হ্যাঁ দেখুন আরেকটু শ্যাডো হয়েছে, একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে, ঠিক আছে? একটা ডিফারেন্স মোটামুটি বোঝা যাচ্ছে। এবার আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই হেডারটাকে আমরা ফিক্সড রাখবো, যেমনি করে এখানে হেডারটা ফিক্সড আছে দেখুন, ঠিক আছে? মানে হেডারটা নড়ছে না জায়গা থেকে, নিচের অংশগুলো উপরে উঠে যাচ্ছে। এটাকে ফিক্সড রাখার উপায় কি? ভালো করে অপশন দেখে নিন, পুরো সেকশনটা আমার ধরা আছে, ওকে? আমি যাব অ্যাডভান্সডে, অ্যাডভান্স বলে একটা অপশন আছে, লেআউটটাকে অফ করে দিলাম, এর নিচে দেখুন মোশন এফেক্ট বলে একটা অপশন আছে, মোশন এফেক্টে চলে আসবে, সেখানে থার্ড অপশনটা আছে স্টিকি, অর্থাৎ আপনার এই পুরো যে হেডারটা রয়েছে এটাকে স্টিকি, মানে এক জায়গায় স্টিক করে, মানে আঠা দিয়ে আটকে রাখবেন আপনি, ঠিক আছে? স্টিক মানে কি? আঠা তো, তো স্টিকি করে দেবো, এখানে নান অপশন আছে, এটাকে ক্লিক করবো, আমি রাখবো টপ, ওকে? টপ করে দিয়ে করে দেবো পাবলিশ, পাবলিশ করে দিলাম, ইমাস্টার লিখে চলে আসলাম, রিফ্রেশ করলাম, ঠিক আছে? রিফ্রেশ করাতে এটা স্টিকি হয়ে গেল। এবার দেখুন আমার হেডারটা ফিক্সড হয়ে আছে, পরবর্তী অংশগুলো শুধু উঠে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখতে, কত প্রিমিয়াম লাগছে, তাই না? ওকে, মোটামুটি এই কাজ হয়ে গেল। এবার হচ্ছে বাকি রয়েছে পুরো যে জিনিসটা রয়েছে সেটা মোবাইল ফ্রেন্ডলি করতে হবে, মোবাইল রেসপন্সিভ করতে হবে। মোবাইল রেসপন্সিভ যাও, আমি পুরোটা দেখাবো না, মোবাইল রেসপন্সিভ করতে গেলে কয়েকটা জিনিসকে, প্যাডিং, সাইজ, মার্জিন, দেন আপনার উইথ, মানে ওয়েট বা বোল্ডনেস, এই 4-5টা জিনিসকে দেখে দেখে নিজের আইডিয়া অনুযায়ী ঠিকঠাক করতে হয়। সেটা আজকেও নয়, সেটা কালকেও নয়, তার পরের দিন বা তার পরের দিন যদি আমি ক্লাস রাখি তাহলে সেদিনকে দেখাবো, ঠিক আছে? এত অবধি আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এই ফুটারটাকে ক্লাস, এই এটার নিচে দেখুন ফুটার বানানো হয়েছিল একটা, ঠিক আছে? তো এরকম 3টে সেকশন থাকে, এখানে কিছু স্পেশাল টেক্সট থাকে, মানে অন্যান্য একটা সাইটে এখানে যা যা পেজ আছে সেটা বাদ দিয়েও কিছু লিগাল পেজ থাকে, সেই লিগাল পেজ গুলো অপশন এখানে দেওয়া থাকে, এখানে সাবস্ক্রিপশন একটা অপশন দেওয়া থাকে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমরা ক্রিয়েট করবো পরের দিন, ঠিক আছে? পরের দিন ক্রিয়েট করে তাহলে পরের দিন আমরা এই পোর্শনটা ক্রিয়েট করবো এবং অন্য 2টো পেজ ক্রিয়েট করবো, এরকম যার মধ্যে এতগুলো কন্টেন্ট থাকবে না, এবং এখান থেকে অধিকাংশ পার্টি সেখানে কপি পেস্ট হয়ে যাবে, ঠিক আছে?
জাস্ট ওই পেজগুলো আমি দেখাচ্ছি। আমি শুরুতে বলেছিলাম যে একটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট বানাবো, কিন্তু আমার মনে হলো মেনুটাকে শেখানোর জন্য ওই জিনিসগুলো দেখানো দরকার, তাই আলাদা আলাদা পেজ করে নিয়ে আমরা মেনুটা এখানে পুট করেছি। না হলে আমি যে ওয়েবসাইটটা করেছিলাম প্রথমে একটা সিঙ্গেল পোর্টফোলিও ওয়েবসাইটই শুধু শো করছিল। ঠিক আছে, তো এত অব্দি আশা করি ক্লিয়ার। আপনাদের অনেকটা টাইম গেল, অনেকটা ধৈর্য রেখে রয়েছেন, 21 জন রয়েছেন। আপনারা প্রেজেন্ট লিখুন, ঠিক আছে? এখনো রেকর্ডিং তো চলছে, তো প্রেজেন্ট লিখুন। আমি আবার ক্লাসটা তাহলে আজকের মতো করছি। আপনারা এবার এটাকে প্র্যাকটিস করুন এবং এটার ভিডিও অ্যাজ ইউজুয়াল যেরকম পেয়েছেন ক্লাসে যেহেতু আছেন অবশ্যই পেয়ে যাবেন। জানি না এবার কতজন মানুষ বলবে স্যার আমি ক্লাসে থাকতে পারিনি, আমাকে ভিডিও দিন বলে সারাদিন ধরে আমার চ্যাট বক্স ভরে যাবে। তারপরে আমি দয়ালি মানুষ বলবো হ্যাঁ ঠিক আছে নিয়ে যান। যাই হোক, কিন্তু এটা করা উচিত না। আই শুড বি স্ট্রিক্ট। আমি চেষ্টা করছি এটাকে ম্যানেজ করার। আমাকে উপর থেকে যতটা দেখতে মনে হয় ভীষণ হার্ড বা স্ট্রিক্ট টাইপের মানুষ অনেকে মনে করে, বাট আই এম নট দ্যাট পারসন। ঠিক আছে, তো অনেকে মানুষকে না করাটা আমার ঠিক স্বভাবে হয়তো আসে না, যার জন্য আমি হয়তো দিয়ে দিয়েছি। যেহেতু আগের দিন মানে বলেছিলাম যে আজকে তাদেরকেই দেবো যারা ক্লাসে অ্যাটেন্ড করবেন, কিন্তু সেই জিনিসটা মানে আলটিমেটলি হলো না, সবাইকেই দিয়ে দিলাম। তো জানি না স্যার, ইটস প্রফেশনালিজম। হ্যাঁ, you got it. যাই হোক, তাহলে আজকে ক্লাসটাকে এখানে এন্ড করছি। সবাইকে শুভরাত্রি। ভালো করে নিশ্চিন্তে ঘুমন। কালকে কাজ করবেন বা আপনার নিজস্ব সময় অনুযায়ী কাজ করবেন। কালকে আবার ক্লাস আছে অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, বলে রাখি যে কালকের ক্লাসটা মানে তো হবেই, কিন্তু আমার কিছু কাজও রয়েছে, তো সেজন্য হতে পারে ক্লাসটা একটু আগাবে নয় মানে এগোবে নয় পেছবে। ঠিক আছে, তো সেটা ডিপেন্ড করছে, গ্রুপে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, আপনারা সবাই খুব ভালো করে কাজ করুন। এবং আরেকটা জিনিস বলে দিয়েছি যে আমি কিন্তু গ্রুপে মাত্র 3 জনের পোস্ট পেয়েছি, বাকিরা কাজ করছেন, অনেক কিছু করেছেন। তো সেটাকে যেই পোর্শনটাই করছেন সেটার ছবি তুলুন, স্ক্রিনশট করুন, স্ক্রিনশট করে গিয়ে পোস্ট করুন, নাহলে কিন্তু কম্পিটিশনটার মধ্যেই আপনি এন্টার নিতে পারছেন না। আমি কিন্তু বুঝতেই পারছি না, এরকম লাস্ট দিনে আমাকে দেখালেন যে স্যার এই তো বানিয়েছি, এবার আমাকে গিভওয়েতে আমাকে সিলেক্ট করুন। সেটা কিন্তু হবে না। এঙ্গেজমেন্ট চাই, পেজের মধ্যে এঙ্গেজমেন্ট চাই, মানে পেজটাকে ফলো করতে হবে, যেটা নাম ওয়েবি মাস্টারলি পেজ রয়েছে, লিংক দিয়ে দিয়েছি গ্রুপের মধ্যে, দরকার পড়লে আরেকবার দিয়ে দেবো। কমিউনিটিতে গিয়ে পোস্ট করতে হবে। এবং ইউটিউবে যারা দেখছেন, ইউটিউবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং করে নিয়ে শুধু বসে থাকলে হবে না, লাইক বা কমেন্টও ওখানে চাই, কারণ আই নিড এঙ্গেজমেন্ট। আমি কি করছি, আমি এখানে কন্টেন্ট প্রমোশন করছি, ফ্রি অফ কস্ট আপনাদের শেখাচ্ছি, যাতে আপনাদের উপকার হয় এবং আমারও বিজনেসটা বাড়ে, আমার পরিচিতি বাড়ে, আমার ফেসটা লোকে জানতে, তাই তো? তো এইটুকু মানে দাবি বা ক্লেম আমি আপনাদের থেকে করছি। আশা করি আপনারা নিরাশ করবেন না, তাই তো? তো চলুন আজকে এই বলে ভিডিওটাকে এন্ড করছি। সবাইকে গুড নাইট। এবার সবাই আস্তে আস্তে লিভ নিন, ঠিক আছে? 21 জন আছেন, তারপরে আমি লিভ নেবো, কারণ নাহলে ভিডিওটা চলতে থাকবে।